হ্যালো, হ্যালো, হ্যালো। আমার কথা কি আপনারা সবাই শুনতে পাচ্ছেন? একটু জানাবেন। আমি আপনাদের মেসেজ বক্স অন করে দিয়েছি। আমার কথা শোনা যাচ্ছে? ওকে, ওকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, জাস্ট 1 মিনিট। ওকে। আ ঠিক আছে। জাস্ট শেয়ার মাই স্ক্রিন। ভিডিও রিপ্লাই। ওকে। আ কালকের যে ক্লাসটা হয়েছিল ওটা একটু রিপিট করে নেওয়া যাক। আমাকে বলুন আপনাদের মধ্যে ইনস্টলেশন কার, কার কমপ্লিট হয়ে গেছে? একটু আমাকে জানান। ইনস্টলেশন কার, কার কমপ্লিট? কারণ আজকে থেকে কিন্তু মেইন ক্লাসটা চালু হবে। কালকে জাস্ট একটা ইন্ট্রোডাকশন পার্ট হয়েছিল। আজকে থেকে মেইন ক্লাস কিন্তু চালু হবে। আপনাদের কাজও দেওয়া হবে আজকের থেকে। ডান, ডান। আমার আবার দেখিয়ে দিন ইনস্টলেশন করতে হবে। ওকে, অরিজিৎ বাবু, আমি অ্যাকচুয়ালি ক্লাসের মধ্যে ওটা আমি সেইভাবে দেখাইনি। রিজন হচ্ছে আমি লিনাক্স অপারেটিং সিস্টেম ইউজ করছি। ঠিক আছে? এবং আপনারা উইন্ডোজ ইউজ করেন, ম্যাক্সিমাম মানুষ উইন্ডোজ ইউজ করেন এবং কিছু, কিছু মানুষ আছেন যারা ম্যাক ইউজ করেন। তো ওইটা আলাদা। দ্যাটস ওয়াই আমি যদি আমার ইনস্টলেশন প্রসেস এবং আপনাদের ইনস্টলেশন প্রসেস একটু আলাদা হয়, তো আমি উইন্ডোজে ইনস্টল করে সেটার ভিডিও রেকর্ড করে আপনাদের পাঠিয়ে দিয়েছিলাম গ্রুপে। আপনার গ্রুপে ওটা পেয়ে যাবেন। গ্রুপে আমি নাম দিয়ে দিয়েছি, মানে পাঠিয়ে দিয়েছিলাম ওটা। আমি নাম বলে দিচ্ছি, এই দেখুন। আমি এখানে নাম বলে দিচ্ছি। এখানে আসবো, জাস্ট আমি সার্চ করব। প্রথমে আমার মেন চারটে জিনিসের দরকার পড়বে। আমার চারটে জিনিসের দরকার পড়বে। একটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড, একটা হচ্ছে নোড.জেএস, একটা হচ্ছে এক্সপো সিএলআই, আর একটা হচ্ছে এক্সপো গো অ্যাপ। এই চারটে জিনিস, এবং চারটেই আমার ফ্রি অফ কস্ট, কোনো পয়সা খরচ করতে হবে না, কিছু করতে হবে না। ঠিক আছে? এক্সপো গো যে অ্যাপটা আছে, ওটা আমরা প্লে স্টোর থেকে ডাউনলোড করবো। আমরা প্লে স্টোরে যাবো, ওখান থেকে আমরা এক্সপো গো অ্যাপটা ডাউনলোড করবো। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের, জাস্ট 1 মিনিট। আমি দেখিয়ে দিচ্ছি। আমার ইনস্টল করা আছে। প্লে স্টোর, এক্সপিও, এক্সপো গো অ্যাপ। এখানে দেখতে পাবেন আমি শুধু শুধু করছি, তাও আমি দেখাচ্ছি। এই হচ্ছে সেই এক্সপো গো অ্যাপটা, উল্টো দেখাবে। প্লে স্টোরে গিয়ে সার্চ করুন এক্সপো গো, দেখবেন এক্সপো গো অ্যাপ নামে একটা অ্যাপ চলে এসেছে, যার সাইন হচ্ছে এ, এর মতো সাইন, অনেকটা এর মতো দেখতে হয়। ঠিক আছে? তো ওই অ্যাপটা ইনস্টল করবেন। সেকেন্ডলি আর একটা হচ্ছে ভিএস কোড, কোড ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ করে দেবেন। ভিএস কোড ডাউনলোড ফর উইন্ডোজ। এই যে প্রথমে যে লিঙ্কটা আসবে এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর তারপর দেখুন আপনার কাছে চলে আসবে এই যে উইন্ডোজের জন্য ডাউনলোড করতে পারবেন, লিনাক্সের জন্য ডাউনলোড করতে পারবেন, ম্যাকের জন্য ডাউনলোড করতে পারবেন। যার যে সিস্টেম সে সেটার জন্য ডাউনলোড করে নেবেন। আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন, অটোমেটিক আপনার কাছে ডাউনলোড হয়ে যাবে। এবং এটা ডাউনলোড করার পর ইনস্টলেশন করতে হবে, এবং ইনস্টলেশনের পুরো প্রসেস, যে কোন চেক বক্সে চেক করতে হবে, কোনটা করা লাগবে না, কি দরকার, ঠিক আছে, পুরো সিস্টেম আমি ভিডিওর মধ্যে করে দিয়েছিলাম। তারপর আমাদের কি ডাউনলোড করতে হবে? নোড.জেএস, নোড.জেএস, নোড.জেএস। নোড.জেএস এ যদি আমি ডাউনলোডে আসি, এই যে নোড.জেএস, নোড.জেএস এ আসলাম। এখান থেকে গেট নোড.জেএস এটাকে আমি ক্লিক করব। ক্লিক করার পর আমি এখান থেকে, এটা আমার লিনাক্স রয়েছে, যে আমি লিনাক্স ইউজ করি, তো লিনাক্স রয়েছে। আমি যখন এটা উইন্ডোজ করে নেব, এই যে দেখুন উইন্ডোজ, এই যে যখন আমি এটা উইন্ডোজ করে নেব, অটোমেটিক্যালি কি হবে, আমি এখান থেকে এমএসআই বা জিপ যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারবো। ঠিক আছে? এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে দেন আমি ওটাকে ইনস্টল করে নেব। ঠিক আছে? ইনস্টল করার পর এবার আমাকে, যেহেতু উইন্ডোজ ইউজ করলে আমাকে একটা পারমিশন দিতে হবে, ছোট্ট একটা পারমিশন দিতে হবে। পারমিশন দিলে তারপরে আমাকে নোটটাকে রান করতে দেবে। অ্যাকচুয়ালি পারমিশনটা দিতে দিতে হয় নোটকে রান করানোর জন্য।
যাতে নোড জেএসটা রান করতে পারে। পারমিশন না দিলে দেখবেন নোড জেএস এর ভার্সন চেক করলে একটা এরর দেবে। আর যখন আপনি পারমিশন দিয়ে দেবেন, তারপর নোড জেএস এর ভার্সন চেক করলে এররটা দেবে না, তখন আপনাকে ভার্সনটা বলে দেবে। এবং ভার্সনটা কত আছে এখন, যে ভার্সনটা ডাউনলোড হচ্ছে সেটা হচ্ছে 22.19.0, এটা। ঠিক আছে, এটা বর্তমানে যে এলটিএস ভার্সন, লেটেস্ট ভার্সন বর্তমানে এটা আছে। এলটিএস দেখুন, ব্র্যাকেটে এলটিএস লেখা আছে। হ্যাঁ, এটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর এই পারমিশনটা দেওয়ার পর তারপরে এক্সপো গো সিএলআইটি ইনস্টল করবেন। ওটা আমার পুরো ভিডিওর মধ্যে সমস্ত কিছু বলে দেওয়া আছে। হ্যাঁ, আর কার কোনো কোশ্চেন? ভিডিওটা কোথায়? ভিডিওটার লিঙ্ক স্যার আমি গ্রুপে আপনাদের দিয়ে দেওয়া হয়েছে, এবং ভিডিও লিঙ্কের পাশাপাশি যদি আপনাদের ইনস্টল করতে কোনো সমস্যা হয় তো সাপোর্ট টিমে যারা আছেন তাদের নাম্বারও আমরা দিয়ে দিয়েছি স্যার। যদি আপনার কোনো প্রবলেম হয় অবশ্যই সাপোর্ট টিমকে কন্ট্যাক্ট করুন। হ্যাপি টিচার্স ডে স্যার, হ্যাপি টিচার্স ডে। থ্যাংক ইউ। আপনারাও আমার টিচার, আমি আপনাদের কাছ থেকে অনেক কিছু শিখবো। দেখুন, আমি ক্লাসের মধ্যে কিন্তু বহুত প্রজেক্ট নিয়ে আলোচনা করি, ঠিক আছে? প্রজেক্টের আইডিয়া আমি নিই অনেকের কাছ থেকে, প্রজেক্টের আইডিয়া নেবো আমি। এবং শুধু আমি একা নেবো না, এটা আপনাদের অনেক আইডিয়া চলে আসবে প্রজেক্ট নিয়ে, কারণ অ্যাপ ডেভেলপমেন্ট করলে আলটিমেট আমাদের প্রজেক্টই তৈরি করতে হবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ স্যার। ওকে, আশা করি সবার ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। সবার ইনস্টলেশন কমপ্লিট তো? হ্যাপি টিচার্স ডে স্যার। উইন্ডোজ 7 32, উইন্ডোজ 7 32, আপনি কাইন্ডলি আমাকে একবার কন্ট্যাক্ট করুন। যদি সমস্যা হয় আমাকে একবার কন্ট্যাক্ট করুন। উইন্ডোজ 7 30, 32 বিটের তো, আই ক্যান হেল্প ইউ। স্যার আজকের ক্লাসে রেকর্ডিং পাওয়া যাবে? অবশ্যই স্যার, রেকর্ডিং এর বিষয়ে আমি আপনাদের সুদীপ স্যার অবশ্যই আসবেন, সুদীপ স্যার আপনাদের জানিয়ে দেবেন রেকর্ডিং এর বিষয়ে, ঠিক আছে? ইনস্টলেশন রিপিট প্লিজ। লিপিকা ম্যাম, ইনস্টলেশনেরটা আমি তো এখন ইনস্টলেশন করাচ্ছি না। ইনস্টলেশনের পুরো ভিডিওটা আমি গ্রুপে দিয়ে দিয়েছি, যদি আপনি না পেয়ে থাকেন আমাকে বলুন, আমি আবার আপনাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি, দাঁড়ান একটা মিনিট, একটা মিনিট আমাকে টাইম। 7003103509, আপনাদের সাপোর্ট টিমের নাম্বারটা দেওয়া হয়েছে। প্রথমে যে মানুষটা আছে চয়ন রহে নামে, এই ছেলেটা সে, ঠিক আছে? আপনি কাউকে না পেলে আমাকে ফোন করবেন। ওকে, ক্লাস স্টার্ট করবো, বাট আমাদের একটু সময়টা হতে হবে, কারণ এখন 57 বাজে, আর 3 মিনিট টাইম আছে, 3 মিনিট একটু গল্প করে নিই। দেখুন, আমি কিন্তু খুব ইয়ার্কি আড্ডা করি, তো ইয়ার্কি মারলে কোনো সমস্যা নেই তো? আমি ক্লাসের মধ্যে ভীষণ মজা করি, বুঝতে পারছেন, বাচ্চা ছেলে। ওকে, ঠিক আছে, দেখা যাবে। আমাদের এমনও ফ্রি ক্লাস গেছে যে ফ্রি ক্লাসে ক্লাস শুরু হয়েছে জোকসের মাধ্যমে, ক্লাস শুরু হতো জোকসের মাধ্যমে, এরকম ফ্রি ক্লাস আমাদের গেছে। স্যার 80টা দারুণ, এই তো স্যার ইনসাল্ট করছেন আমাকে। এক্সপো গো এর কাজটা কি? এক্সপো গো এর কাজ আমরা আজকে দেখবো। এক্সপো গো যে অ্যাপটা, ওটার কাজ আমি আজকে দেখাবো, ঠিক আছে? এক্সপো সিএলআইটা ইনস্টল করা প্লিজ দেখিয়ে দিন। ওকে, আমি কমান্ডটা দিয়ে দিতে পারি, আমি কমান্ডটা আমি লিখে দেবো, বাট আমি এটুকু বলতে পারছি যে যেহেতু আমি লিনাক্স ইউজ করছি, আমার এখানে না ওই ডিরেক্ট ইনস্টলেশন ওটা হবে না, ওটা আমাকে সুডো ইউজ করতে হবে বা পারমিশন দিতে হবে, ঠিক আছে? ওটা ভিডিওর মধ্যে সব আছে দেওয়া স্যার। আমি আমার যে সাপোর্ট টিম আছে আমাদের ক্লাসে, অনেকেই এখনো ইনস্টলেশন করতে পারেননি, হয়তো ভিডিও তারা পাননি, তো আমি বলবো যে আজকেও একবার ভিডিওর লিঙ্কটা গ্রুপে যেন শেয়ার করে দেওয়া হয়। কারণ ইনস্টলেশনটা সবারই দরকার, প্রত্যেকের সিস্টেমে ইনস্টলেশন দিতে হবে, ঠিক আছে? আমার কম্পিউটার নেই না স্যার, ওটা আমি দিতে মানে শেখাতে পারবো না। আমি কালকেই স্যালেন্ডার করে নিয়েছি যে ওই দুটো জিনিস যদি আমাকে না দিতে পারেন, আমি জাস্ট দুটো জিনিস আপনাদের কাছ থেকে চেয়েছি, দুটো জিনিস যদি দিতে পারেন দেন বাকি দায়িত্ব আমার। একটা হচ্ছে হয় কম্পিউটার না ল্যাপটপ,
আর একটা হচ্ছে মোবাইল। ওকে, চলুন আমরা তাহলে এবার ক্লাসটা শুরু করি, অনেক টাইম হয়ে গেছে, তাই তো? আহ এক্সপো সিলেক্টে দেখাবেন কোথা থেকে করতে হবে। ওকে, চলুন ক্লাসটা দেখা যাক, এবার ক্লাস শুরু করা যাক। লেটস গো। এক্সপো সিএলআইটা আমি দেখাবো, বাট তার আগে আমার কিছু ক্লাসের মধ্যে, দেখুন স্টেপ বাই স্টেপ গেলে আরো ভালো হয়, ঠিক আছে? আমি এক্সপো সিএলআই আমি ক্লাসের মধ্যে দেখিয়ে দেবো, সমস্যা নেই। আজকে ক্লাসে অনেকটা কাজ আছে, অনেক কাজ আছে আজকে ক্লাসে। আজকে ক্লাসে শুরু হচ্ছে আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর থেকে। আপনাদের ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে, তারপর থেকে আজকে ক্লাস শুরু হচ্ছে। ওকে, ক্লাস শুরু করি তাহলে। হ্যালো। ওকে ওকে, দেখুন আমার এখানে ডেটা রয়েছে, এটা হচ্ছে ডে 1। প্রথমে আমরা আজকে দেখবো প্রথম কাজ, যে রিয়াক্ট নেটিভ আমরা ইনস্টল করলাম, রিয়াক্ট নেটিভের সমস্ত টুলস আমরা ইনস্টল করলাম, যে চারটি জিনিস দরকার। এবার আমাদের কাজ কি, রিয়াক্ট নেটিভের একটা প্রজেক্ট তৈরি করতে হবে, প্রজেক্ট তৈরি করব। দেন সেটাকে আমরা মোবাইলের এক্সপো অ্যাপে আমরা সেটাকে রান করাবো, রান করিয়ে দেখবো যে তার মধ্যে কি কি আছে। তারপরে আমাদের কিছু এক্সটেনশন, একটা এক্সটেনশন আজকে আমরা একটা আজকে একটা এক্সটেনশন আমরা ডাউনলোড করব, ঠিক আছে? দেন তারপরে আমরা কম্পোনেন্টটা শিখবো, কম্পোনেন্ট শেখার পর ভিউ কম্পোনেন্টটা দেখবো এবং একটা প্রজেক্ট করব, প্রজেক্ট করার পর আপনাদের একটা কাজ দেবো। তো অনেক কাজ আছে আজকে, রেডি হয়ে যান। প্রথমে আসছি এখানে, ডে 1। এখানে আছে রিয়াক্ট নেটিভ অ্যাপ তৈরির প্রিমিয়াম গাইডেন্স আছে এখানে, যে একটা অ্যাপ আমরা কিভাবে তৈরি করতে পারি। আমাদের কাছে সমস্ত কিছু ইনস্টলেশন হয়ে গেছে, আমাদের কাছে ভিএস কোড ইনস্টলেশন হয়ে গেছে, ভিজুয়াল স্টুডিও কোড, আমাদের কাছে নোড.জেএস ইনস্টলেশন হয়ে গেছে, এক্সপো সিএলআই ইনস্টলেশন হয়ে গেছে, এক্সপো গো ইনস্টলেশন হয়ে গেছে। যাদের এখনো হয়নি তারা কালকের মধ্যে করে নিতে পারবেন, আমি ভিডিও আবার আমি আপনাদের গ্রুপ পাঠিয়ে দেবো, ঠিক আছে? এবং আমাদের সাপোর্ট টিম আছে, সমস্যা নেই। কিন্তু আজকে ক্লাসে কনসেন্ট্রেট করুন, প্র্যাকটিস করবেন না। আমি রিকোয়েস্ট করবো যে ক্লাসে যখন করছি, আমি করাচ্ছি, শুধু দেখুন, প্র্যাকটিস করার প্রয়োজন নেই, প্র্যাকটিস আপনি পরে করে নেবেন। ওকে ওকে, প্রথমে বলছে স্টেপ বাই স্টেপ গাইড। প্রথমে বলছে নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে ডেস্কটপে, ডেস্কটপে একটা নতুন ফোল্ডার তৈরি করতে হবে। কিসের ফোল্ডার? আমার এখানে একটা প্রজেক্ট নামে, যে কোনো একটা প্রজেক্টের নামে আমি একটা ফোল্ডার তৈরি করব। তো আমি নিউ ফোল্ডার, একটা ফোল্ডার নাম দিচ্ছি যে ডেমো অ্যাপ, ডেমো এপিপি, ডেমো অ্যাপ নামে একটা ফোল্ডার তৈরি করছি, ঠিক আছে? এটা আমি একটা ডেমো অ্যাপ আমি তৈরি করব। তো আমি এবার ডেমো অ্যাপটাকে আমি ডবল ক্লিক করে ওপেন করলাম, ওপেন করে এবার এটাকে ভিএস কোডে ওপেন করতে হবে। ভিএস কোডে কিভাবে ওপেন করব? এখানে আমি রাইট ক্লিক করব, রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড, ওপেন উইথ ক্লিক করবো, এই যে ভিএস কোড একদম লাস্টে পেয়ে যাবো আমারটাই। আপনারা উইন্ডোজ ইউজ করছেন, আপনারাও ভিএস কোড পেয়ে যাবেন। যদি ডিরেক্ট আপনারা ভিএস কোড না পান, তো আরো বিভিন্ন জায়গা আছে, তো আপনারা কমেন্ট প্রম্পটের মাধ্যমে কি ওপেন করতে পারবেন, ঠিক আছে? যদি সমস্যা আমাকে জানাবেন, আমি দেখিয়ে দেবো। এবার যখন আপনারা এই যে ভিএস কোডটা ওপেন করবেন, দেখবেন এরকম একটা ওয়েলকাম স্ক্রিন চলে আসবে, ঠিক চলে আসবে। এইবারে ওয়েলকাম স্ক্রিনে দেখবেন আপনারা এখানে কিচ্ছু নেই, যে ফাঁকা রয়েছে এই জায়গাটা, একদম ফাঁকা। এবার আমি যে ভিএস কোড ওপেন করা দেখাচ্ছি, ফোল্ডার ওপেন করা দেখাচ্ছি, দেখুন এই যে ডকুমেন্টের মধ্যে কিন্তু সব লেখা আছে। এই যে ডেস্কটপে নতুন ফোল্ডার তৈরি করো, তারপর ডবল ক্লিক করে ফোল্ডারে প্রবেশ করো, মানে ফোল্ডারটা ওপেন করো। তারপরে রাইট ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড করো, মানে ভিএস কোড ওপেন করো, ঠিক আছে? তারপরে কি বলছে, ভিএস কোড থেকে টার্মিনাল ওপেন করো। এই যে যে ভিএস কোডটা আছে, এই ভিএস কোড থেকে টার্মিনাল ওপেন করতে হবে। আমি আজকে আপনাদের টার্মিনাল ওপেন করার দুটো রাস্তা বলে দিচ্ছি। এখানে একটা রাস্তা লেখা আছে, একটা রাস্তা এখানে লেখা আছে, বাট আমি এখানে আপনাদের দুটো রাস্তা বলে দিচ্ছি। প্রথমে আসছি, এটাকে আমি একটু বড় করি, ছোট করি। ওকে, প্রথমে এই যে থ্রি ডট আছে, এই যে থ্রি ডট আপনারা দেখতে পাচ্ছেন এই যে উপরে। আচ্ছা, আমার স্ক্রিনটা ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন কিনা একটু জানাবেন, আমার স্ক্রিন ভিজিবল তো? আপনাদের দেখতে কোনো সমস্যা হচ্ছে না তো? এবং আমার অডিও ক্লিয়ার তো, মানে জোরে কথা বলতে হবে বা আমার কথা কেটে কেটে আসছে, এরকম কোনো সমস্যা নেই তো? একটু জানান, মেসেজ বক্স আমি ওপেন করে দিয়েছি, ক্লিয়ার কিনা জানান একটু। অডিও কাটছে? ওয়েন্দিল স্যার, কিছু করার নেই স্যার, নেক্সট দিন আপনাদের আপনার কাছে চলে যাবো স্যার ক্লাস করতে।
ওকে, চলুন। কোথায় ছিলাম? হ্যাঁ, এইখানে এই যে আমি এখানে এটা ওপেন করেছি। এবার আমাকে এখানে যে থ্রি ডট দেখতে পাচ্ছি, এই থ্রি ডটে আমি ক্লিক করবো, এই থ্রি ডটে আমি ক্লিক করব। এই যে এই থ্রি ডটে ক্লিক করব, ক্লিক করে এই যে টার্মিনাল, টার্মিনালের পরে এই যে নিউ টার্মিনাল, দেখুন থ্রি ডটে ক্লিক করলাম, থ্রি ডট থেকে টার্মিনাল, টার্মিনাল থেকে নিউ টার্মিনাল, এটা ডকুমেন্টে লেখা আছে। আমি যে নিউ টার্মিনালে ক্লিক করব, এই দেখুন টার্মিনাল ওপেন হয়ে গেছে, এটাকে বলা হচ্ছে টার্মিনাল। এই যে টার্মিনাল আমার ওপেন হয়ে গেছে। এই একটা মেথড রয়েছে। এবার আমি এটাকে ডিলিট করে দিতে পারি অথবা কেটে দিতে পারি, তো আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। এবার দেখুন আর একটা মেথড, আমি সিম্পল এখানে যাব, এই দেখুন এটা কালার চেঞ্জ হয়ে যাচ্ছে, আমি আবার উপরে আসছি, আবার এখানে যাচ্ছি, কালার চেঞ্জ হচ্ছে, এই যে কালার চেঞ্জ হচ্ছে। আমি লেফট ক্লিক করব মাউসে, লেফট ক্লিক করে ধরে এটা টেনে তুলে দেবো, এই দেখুন টার্মিনাল। আমি আবার এটা কেটে দিচ্ছি, কেটে দিয়ে আবার নিচে আসছি, আবার নিচে এসে এখানে যাব, গিয়ে এটাকে টেনে তুলে দেবো এইভাবে। এই যে টার্মিনাল। তো আমি টার্মিনাল ওপেন করেছি, করার পর এবার আমাকে কি বলছে ডকুমেন্টে, ডকুমেন্টে বলছে টার্মিনাল ওপেন করার পর কমেন্ট কপি করতে হবে। কি কমান্ড? npx create expo app @latest। প্রশ্ন আসছে, স্যার এই কমেন্টে আমাদের কাজ কি হবে, এই কমেন্টের কাজটা কি, কেন আমরা কপি করব, কেন আমরা এটাকে ইউজ করব? আমাদের যখন আমরা একটা অ্যাপ, মানে অ্যাপের প্রজেক্ট আমরা বানাবো, তখন আমাদের অ্যাপটাকে রান করানোর জন্য বেশ কিছু ফাইল আমাদের দরকার পড়বে রিয়াক্ট নেটিভের থেকে। সেই ফাইল, সেই ফোল্ডার গুলো আমাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমাদের এই কমান্ডটা ব্যবহার করতে হবে, এই কমান্ডটা আমাদের ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই যে এই কমান্ডটা আমাদের ব্যবহার করতে হবে। এই কমান্ডটা আমি এখানে অলরেডি লিখে রেখে দিয়েছি, আপনারা যদি চান আপনারা এই যে এখানে লেখা আছে রিয়াক্ট নেটিভের অফিসিয়াল সাইট থেকে আপনি কমান্ডটা নামাতে পারেন। কোথা থেকে? এইখানে যাব, একটা নতুন ট্যাব ওপেন করলাম, ট্যাবে আমি এখানে লিখবো REACT, রিয়াক্ট স্পেস নেটিভ, সিম্পল লিখবো রিয়াক্ট নেটিভ, এন্টার। এই দেখুন রিয়াক্ট নেটিভ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে যাব গেট স্টার্টে। কোথায় যাব? এখান থেকে গেট স্টার্টে ক্লিক করলাম, গেট স্টার্টে। এই একটু নিচে চলে আসবো, এই দেখুন সেই কমান্ডটা, এই যে সেই কমান্ডটা। ঠিক আছে, জাস্ট 1 মিনিট। ওকে ওকে, সরি ফর ইন্টারাপশন। কোথায় ছিলাম? হ্যাঁ, এখানে। এইখানে দেখুন আমি যখন এখানে আসলাম রিয়াক্ট নেটিভের সাইটে, এখানে দেখুন এই যে সেই কোডটা, সেই কমান্ডটা, এই যে npx create expo app @latest, এটাকে আমাকে কপি, এই যে যে আইকনটা রয়েছে এখানে আমি যেই ক্লিক করবো অটোমেটিক কপি হয়ে যাবে, এই দেখুন কপি হয়ে গেছে। আবার যদি ক্লিক করি আবার কপি হবে, যতবার আমি এখানে ক্লিক করবো ততবার কপি হবে। ঠিক আছে, তো আমি এখান থেকে কপি করলাম। কপি করে আমাদের ডকুমেন্টেশন কি বলছে, কপি করার পর টার্মিনালে কপি করা কমান্ডটা পেস্ট করুন। পেস্ট করার পর তারপর একটা স্পেস দিন, স্পেস দিয়ে ডট দিন, ডট দিয়ে এন্টার প্রেস করুন। সিম্পল এই কাজটুকু করতে হবে। তো আমি টার্মিনালে ফিরে যাচ্ছি, ফিরে গিয়ে ওই যে কমান্ডটা কপি করেছি ওটা এখানে পেস্ট করছি। এই দেখুন পেস্ট করলাম, এই যে পেস্ট, পেস্ট, এই যে কমেন্টটা এসছে। দেন আমি এখানে একটা স্পেস দেবো, দিলাম স্পেস, যেমনটা আমাকে ডকুমেন্টে বলা হয়েছে আমি ঠিক তেমনটা করছি। তারপরে একটা ডট দিলাম, ডট দিয়ে এন্টার। এন্টার দেওয়ার পর এবার দেখুন এই সাইডে কিছু চেঞ্জেস আপনারা দেখতে পারবেন। এই দেখুন অটোমেটিক কিছু ফাইলপত্র চলে এসছে অটোমেটিক্যালি। এই ফাইলপত্র আমার কি কাজ করছে, এই ফাইলপত্রের মাধ্যমে আমি আমার একটা অ্যাপ আমি এখানে রান করাতে পারবো, একটা প্রজেক্ট আমার এখানে ক্রিয়েট হচ্ছে, নতুন একটা প্রজেক্ট আমার এখানে ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা আমি কি বোঝাতে পারছি? ওটা ডাউনলোড হতে দিন, ওটা ডাউনলোড হতে একটু সময় লাগবে। ওটা 2 মিনিট একটু সময় লাগে, 1 মিনিট থেকে 2 মিনিট সময় লাগে ডাউনলোড হোক। আগে বলুন আমি বোঝাতে পারছি কিনা। ওকে, আরেকবার। না স্যার, স্যার, ইয়েস স্যার। ওকে, আমি আরেকবার বলবো, আমি আরেকবার রিপিট করছি। আমি প্রথমে ডকুমেন্টেশনের মধ্যে আসছি। ডকুমেন্টেশনে আমাদের এখানে কি বলছে,
আমার এখানে বলছে যে আপনি একটা নতুন প্রজেক্ট তৈরি করবেন, আমাদের রিয়াক্ট নেটিভের উপর একটা নতুন প্রজেক্ট তৈরি করবো, যে কোনো একটা, যখন আমাদের কোনো আমরা আমরা ফ্রিল্যান্সিং করবো বা যে বিভিন্ন অ্যাপ তৈরি করবো, তো আমাদের একটা প্রজেক্ট তৈরি করতে হবে। প্রজেক্ট তৈরি করার সময় আমাদের কি করতে হবে, রিয়াক্ট নেটিভের প্রজেক্ট তৈরি এই ধাপগুলো আমাকে মেনটেন করতে হবে। মনে করুন একটা ক্লায়েন্ট আসলো, ক্লায়েন্ট বললো আমাকে একটা প্রজেক্ট তৈরি করে দিন, একটা বললো যে আমাকে একটা এই অ্যাপ তৈরি করে দিন, তো অ্যাপ তৈরি করার জন্য আমাকে কি করতে হবে, এই জিনিসগুলো ফলো করতে হবে। নতুন একটা ফোল্ডার তৈরি করতে হবে ডেস্কটপের উপরে, তারপরে ফোল্ডারটা ওপেন করে সেটাকে ভিএস কোড ওপেন করতে হবে, ওপেন উইথ ভিএস কোড করে ভিএস কোড ওপেন করতে হবে। ঠিক আছে, তারপরে টার্মিনাল ওপেন করতে হবে। আমি টার্মিনাল ওপেন করার দুটো রাস্তা বলে দিয়েছি। এই যে এটা এখনো ইনস্টল হয়নি, এইখান থেকে আমি টার্মিনাল, এখান থেকে যে টার্মিনালে গিয়ে নিউ টার্মিনাল ওপেন করতে পারবো, আবার আমি নিচ থেকে ওটা টেনে তুলতে পারবো। টার্মিনাল ওপেন, আমার এই যে টার্মিনাল এইভাবে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, টার্মিনাল ওপেন করার পর তারপর আমার কি কাজ আসছে, আমাকে একটা কমেন্ট কপি করে আনতে হবে। এই কমেন্টটা আপনি চাইলে এখান থেকে কপি করতে পারি, এখান থেকে ডিরেক্ট আমি এখান থেকে এইভাবে কপি করতে পারি। আবার আমি যদি চাই রিয়াক্ট নেটিভের যে অরিজিনাল ওয়েবসাইটটা, আমি সেখানে যাব, REACT রিয়াক্ট এনে, এই যে নেটিভ, এখানে যাব, গিয়ে এখানে যাব, গিয়ে গেট স্টার্টে ক্লিক করব। ক্লিক করে এই হচ্ছে আমার সেই কমান্ডটা, এই যে একদম প্রথমে পেয়ে যাবো এই যে কমান্ডটা। আমি এখান থেকে এইখানে এই আইকনে ক্লিক করবো, অটোমেটিক আমার এটা কপি হয়ে যাবে। কপি হয়ে যাওয়ার পর আমি এটাকে কোথায় নিয়ে আসবো, টার্মিনালের মধ্যে এনে এইখানে এই যে আমি পেস্ট করে দিয়েছি, এই যে দেখুন আমার সেই কমেন্টটা যেটা আমি কপি করে এনেছি। তারপর আমি একটা স্পেস দেবো, স্পেস দিয়ে একটা ডট দেবো। এবার দেখুন এই যে পুরো জিনিসটা আমার এখানে ডকুমেন্টের মধ্যে অলরেডি লেখা আছে যে স্যার স্পেস দিতে হবে, দিয়ে ডট দিতে হবে। ঠিক আছে, তো আমার সবকিছু করা আছে। এইবার আমার এখানে এই যে ডাউনলোড হয়ে গেছে এবং বলছে ইওর প্রজেক্ট ইজ রেডি, আপনার প্রজেক্ট রেডি। আমি এখন প্রজেক্টটাকে রান করাতে পারি, মানে আমি এখন প্রজেক্ট রান করাবো এবং আমি আমার অ্যাপের মধ্যে এই প্রজেক্টটা আমি দেখতে পারবো, আমার অ্যাপ রান হয়ে যাবে। কিন্তু তার আগে একটা কাজ আছে, কাজটা হচ্ছে আমাকে আর একটা কাজ করতে হবে। এখানে বলছে প্রজেক্ট রিসেট করো। কেন প্রজেক্ট রিসেট করবো, প্রশ্ন হচ্ছে স্যার কেন প্রজেক্ট রিসেট করতে যাবো? আপনি যদি প্রজেক্ট ডাউনলোড করালেন, প্রজেক্টের কোড আপনি ডাউনলোড করালেন, তাহলে আবার রিসেট কেন করতে যাবো? রিসেট রিসেট করার রিজন হচ্ছে, যখন আমরা এই ফাইলটা ডাউনলোড করেছি, এই যে যত ফোল্ডার যা যা ডাউনলোড হয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি যা যা এই যে ডাউনলোড হয়েছে, এখানে না একটা কোড অলরেডি করে দেওয়া আছে। এর মধ্যে একটা কোড অলরেডি করে দেওয়া আছে, সেই কোডটা হচ্ছে একটা ওয়েলকাম স্ক্রিন, একটা ওয়েলকাম স্ক্রিনের কোড অলরেডি করে দিয়েছে। ঠিক আছে, এটা রিঅ্যাক্ট নেটিভ আমাদের জন্য করে রেখেছে। তো আমি যখন একটা প্রজেক্ট তৈরি করব, আমার না ওয়েলকাম স্ক্রিনের দরকার পড়বে না, আমার ওয়েলকাম স্ক্রিনের দরকার পড়বে না, কারণ আমি একটা নিজের একটা প্রজেক্ট তৈরি করবো। সাপোজ যে কোনো প্রজেক্ট আমি তৈরি করি না কেন, যে কোনো অ্যাপ আমি তৈরি করি না কেন, আমার ওয়েলকাম স্ক্রিনটা আমি কি করব, আমার দরকার একটা ফ্রেশ একটা প্রজেক্ট দরকার, সেখানে আমি নিজের মতো করে আমি অ্যাপের স্ক্রিন তৈরি করব, নিজের মতো করে অ্যাপ আমি তৈরি করব। তো এখানে বলছে যে আমাকে যেহেতু ওরা একটা ওয়েলকাম স্ক্রিন তৈরি করে দিয়েছে, তো দ্যাটস ওয়াই আমাকে এখানে অপশন দিয়েছে যে যদি আপনার ওয়েলকাম স্ক্রিনটা দরকার না পড়ে, যদি আপনার ওয়েলকাম স্ক্রিনটা দরকার না পড়ে, তাহলে আপনি সেটার কোডটা ডিলিট করতে পারেন। এবার ডিলিট করতে গেলে সময়, মানে কোন কোন ফাইল ডিলিট করব, ভুলবশত অন্য যদি ফাইল ফোল্ডার ডিলিট হয়ে যায়, তো আমার তো গেল অ্যাপটা। তো আমি তার জন্য আমাকে বলছে এই কমান্ডটা আপনি ব্যবহার করুন, সিম্পল এই কমান্ডটা npm রান রিসেট প্রজেক্ট। আমি এটাকে কপি করব, কপি করলাম, কপি করে আমি এখানে আসবো আবার টার্মিনালে এসে এখানে পেস্ট করে দেবো, পেস্ট পেস্ট করে দিয়ে এন্টার, এন্টার। এই দেখুন একটা পারমিশন চাইছে যে আপনি কি ওটাকে ডিলিট করতে চাইছেন, এই যে ডিলিটিং, আপনি ডিলিট করতে চাইছেন, আমি বলবো ইয়েস। আমি শুধু এন্টার দেবো, ইয়েস টিএস কিছু দরকার নেই, আমি এন্টার দেবো, দিলাম এন্টার। অটোমেটিক দেখুন এখানে চেঞ্জ হয়ে গেছে, অটোমেটিক্যালি এখানে চেঞ্জ হয়ে গেছে এবং এখানে যা যা ছিল অনেক কিছু ডিলিট হয়ে গেছে। আমার একদম একটা ফ্রেশ কোড আমার এখানে চলে এসেছে, ফ্রেশ আমার অ্যাপ, আমার এখানে প্রজেক্ট আমার চলে এসেছে, ফ্রেশ প্রজেক্ট। এইবার আমার কি কাজ আছে স্যার, এইবার আমার কাজ হচ্ছে প্রজেক্টটাকে রান করানো। কিভাবে রান করাবো, npm স্টার্ট করে রান করাবো। এই জায়গায় একটু সবাই মাথায় একটু এটা একটু বুঝে নিন। আমি যখনই প্রজেক্ট আমাকে রান করাতে হবে, মনে করুন আমি একটা প্রজেক্টের উপর কাজ করছি, সাপোজ আমি আজকে দুপুরবেলা প্রজেক্টের উপর কাজ করছি, তারপর আমি স্নান খাওয়া দাওয়া করতে গেলাম, আমি ল্যাপটপ বন্ধ করে দিয়ে চলে গেলাম কাজ করতে, মানে স্নান খাওয়া দাওয়া করতে। আমি পরে স্নান খাওয়া দাওয়া করে এসে বিকেলবেলা আবার ল্যাপটপ ওপেন করলাম, তো যখন আমি প্রজেক্ট আবার নতুন কাজ শুরু করব, তখন আমাকে আবার এই npm স্টার্ট করেই প্রজেক্ট রান করাতে হবে। ঠিক আছে, npm স্টার্ট করে আমাকে প্রজেক্ট রান করাতে হবে। দেখবেন আমি যতবারই প্রতিদিন আমি আপনাদের সামনে যখনই ক্লাসে আসবো, তখনই আমি npm স্টার্ট করে প্রজেক্ট রান করাবো। ঠিক আছে,
তো আমি এখানে লিখছি npm স্পেস start স্টার্ট, npm স্পেস স্টার্ট দিয়ে এন্টার। এই যে আমার প্রজেক্ট এখন রান হচ্ছে। আচ্ছা, এইখানে আর একটা জিনিস আছে, আমি একটা প্রবলেম আছে আমি বলছি সেটা। এখানে দেখুন আমাদের এখানে একটা কিউআর কোড চলে এসছে, আর একটা এসছে কি, একটা লিঙ্ক এসছে, এই যে একটা লিঙ্ক এসছে, আর একটা কি, একটা ডোমেনের এই যে একটা পোর্ট এসছে, পোর্ট নাম্বার এসছে, ঠিক আছে, একটা ইয়ে ডোমেন এসছে, লোকাল হোস্ট। এই তিনটে কি কাজ করছে? আমি বলেছিলাম যে যাদের সিস্টেম কনফিগারেশন খুব ভালো, হাই কনফিগারেশন সিস্টেম যাদের আছে, যারা অ্যান্ড্রয়েড স্টুডিও ব্যবহার করতে পারবেন, একমাত্র তারা এখানে অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে মানে অ্যাপ তৈরি করতে পারবেন, ঠিক আছে, এইখানে। এবার যাদের অ্যান্ড্রয়েড স্টুডিও নেই, যাদের সিস্টেম কনফিগারেশন অত ভালো নয়, তারা কি করবেন? তারা কি অ্যাপ তৈরি করা শিখতে পারবেন না? অবশ্যই পারবেন। তারা তখন কি করবেন? এই যে যে কিউআর কোডটা আছে এটাকে স্ক্যান করতে হবে কিসের মাধ্যমে? ওই যে যে এক্সপো অ্যাপটা আমরা ডাউনলোড করেছি প্লে স্টোর থেকে, গুগল প্লে স্টোর থেকে বা অ্যাপল স্টোর থেকে, যে অ্যাপটা আমরা ডাউনলোড করেছি, ওই অ্যাপটা যখন আপনি ওপেন করবেন, অ্যাপের মধ্যে দেখবেন দুটো অপশন আছে, ওই অ্যাপের মধ্যে দুটো অপশন আছে। একটা অপশন হচ্ছে আপনার এক্সপো অ্যাপে কিউআর কোড স্ক্যান করার জায়গা, আর একটা অপশন হচ্ছে আপনার ইনপুট বক্স আছে একটা, ঠিক আছে, দুটো জায়গা আছে, একটা ইনপুট বক্স আর একটা কিউআর কোড স্ক্যান করার জন্য একটা স্ক্যানার আছে। এবার আপনি ওই দুটোর মধ্যে যে কোনো একটা আপনি ইউজ করুন। যদি আপনি ওই ইনপুট বক্সটা ব্যবহার করুন, যদি করেন, তাহলে আপনি এটা ইউজ করবেন, এইটা ইনপুট বক্সের মধ্যে এটা কপি করে নিয়ে পেস্ট করে দেবেন, ঠিক আছে। আর যদি আপনি চান যে না, আমি ইনপুট বক্সের মধ্যে এত কিছু লিখতে আমি যাব না, ঠিক আছে, তাহলে আমি বলবো জাস্ট স্ক্যানারটা ওপেন করবেন, ওপেন করে এটাকে স্ক্যান করবেন, স্ক্যানারটা ওপেন করে এটাকে স্ক্যান করবেন, দেখবেন স্ক্যান কিউআর কোড লেখা আছে। ওই স্ক্যান কিউআর ক্লিক করবেন, তখন দেখবেন একটা কিউআর কোড স্ক্যানার চলে আসবে, অটোমেটিক এটাকে স্ক্যান করবেন, স্ক্যান হয়ে যাবে। এইবার যদি কারোর এরকম প্রবলেম হয় যে স্যার আমার এক্সপোগো অ্যাপ কাজ করছে না, কোনো প্রবলেম হতে পারে যে স্যার আমার এক্সপোগো অ্যাপটা কাজ করছে না, তখন আমি কি করব? তখন আপনি সিম্পল একটা কাজ করবেন, এইখানে আছে এই যে লিঙ্কটা আছে এটাকে কপি করবেন, কপি করে এইভাবে কপি করে আপনি ব্রাউজারে চলে আসবেন, ব্রাউজারে এসে এটাকে পেস্ট করে দিয়ে এন্টার করে দেবেন, দেখবেন আপনার যে অ্যাপটা ওটা ব্রাউজারে রান হয়ে যাবে। তার মানে আমরা তিনটে ভাবে অ্যাপ রান করতে পারি, একটা হচ্ছে ইমুলেটরের মাধ্যমে, একটা হচ্ছে এক্সপো গো এর মাধ্যমে, একটা হচ্ছে ব্রাউজারের মাধ্যমে। যার যেটা ভালো লাগে, যে যেটা দিয়ে পারবেন সেটা দিয়ে করবেন, কিন্তু শিখতে হবে। ওকে, কেউ কিন্তু আমাকে এটা বলতে পারবেন না যে স্যার আমার অ্যাপটা রান হচ্ছে না, আমার এই প্রবলেম হচ্ছে, অ্যাপে রান হচ্ছে না, ব্রাউজারে চলবে, ব্রাউজারে চলছে না, এক্সপোকে অ্যাপে চলবে। সিস্টেম ভালো হলে আপনার ইসে চলবে, অ্যান্ড্রয়েড স্টুডিওতে চলবে। এবার আমি এটা রান করিয়ে দেখাই। আমি এখানে এই প্রেস করবো, আমার এটা রান হয়ে যাবে। এই যে আমার ইমেলটা রান হয়ে গেছে, আমি এটাকে একটু টেনে এদিকে নিয়ে আসি। ওকে, এই টাইপের আসছে কেন? আচ্ছা, ওই প্রজেক্টে টেস্টিং করছিলাম, দ্যাটস ওয়াই। ওকে, আমার এটা রান হচ্ছে। এইবার এখানে একটা প্রবলেম আছে, এখানে ছোট্ট একটা প্রবলেম আছে, এটা একটু মাথায় রাখতে হবে আপনাদের। এটা যদি সমস্যা, যদি আপনারা মানে এমন একটা প্রবলেম যে যদি ভুলবশত কিছু হয়ে যায়, তো আপনার অ্যাপটা রান হবে না। রিজন হচ্ছে, আপনাকে যদি অ্যাপটা রান করাতে হয়, তো আপনার সিস্টেমের, আপনার ল্যাপটপের বা আপনার কম্পিউটার যে ইন্টারনেটে চলবে, আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটার যে ইন্টারনেটে চলবে, যদি ব্রডব্যান্ডে চলে ব্রডব্যান্ডে, যদি আপনার মোবাইলের নেটে চলে তো মোবাইল নেটে, যে ইন্টারনেটে চলবে আপনার মোবাইলও সেম ইন্টারনেটে চালাতে হবে। এই দেখুন আমি এখানে এই যে আমাদের অফিসের যে ওয়াইফাই আছে, আমি সেটা ব্যবহার করছি এখানে। এবার আমি যদি এটা আমি এখানে স্ক্যান করতে চাই, এটাকে যদি আমি স্ক্যান করে রান করাতে চাই আমার মোবাইলের ইয়ে দিয়ে, এক্সপোগো অ্যাপ দিয়ে, তাহলে কি করতে হবে? আমার মোবাইলটাকেও এই সেম এই ওয়াইফাইতে কানেক্ট করতে হবে, সেম এই ওয়াইফাইতে, আমাকে অন্য কোনো ওয়াইফাইতে কানেক্ট করলে হবে না। সেম এই ওয়াইফাইতে কানেক্ট করে তারপর আমি যে স্ক্যান করব, অটোমেটিক আমার মোবাইলে এই অ্যাপটা এই যে আমার এইভাবে রান হয়ে চলে আসবে, ঠিক আছে, এইভাবে আমার অ্যাপটা ওপেন হয়ে যাবে। তো এটা একটু মাথায় রাখবেন যে আমাকে কিন্তু ওই ইন্টারনেট আমার সেম রাখতে হবে, দুটো ডিভাইসের নেটওয়ার্ক আমাকে সেম রাখতে হবে। ক্লিয়ার সবার কাছে? একটু একটু জানাবেন। ক্লিয়ার?
আচ্ছা আমাকে একটা কথা বলুন, এই যে যে ডকুমেন্টটা আমি দেখে পড়াচ্ছি এটা কি লাগবে আপনাদের? ঠিক আছে, ডকুমেন্টের লিংক আমি ক্লাসের মধ্যে দিয়ে দেবো, ক্লাসে আজকে ক্লাসের শেষের দিকে আমি ডকুমেন্টের লিংক আমি পাঠিয়ে দেবো। ঠিক আছে, ডকুমেন্টের একটা পিডিএফ আছে, সেটা আমি লিংক আপনাদের এই ক্লাসের মধ্যে আমি এখানে মানে ক্লাসের শেষে আমি দিয়ে দেবো। না না, ওটা ওয়েব হোস্টিং হলে ওয়েবসাইট হবে না, ওয়েবসাইটের মাধ্যমে দেখা যাবে স্যার, দেখা যাবে। ওটা এক্সপোগো আমাদের, আমরা যেহেতু বিগিনার তো আমাদের জন্য এক্সপোগো এমন একটা ফ্যাসিলিটি দিয়ে রেখেছে যাতে আমাদের অ্যাপ ডেভেলপমেন্ট শিখতে সমস্যা না হয়। একদম স্যার, ওটা না দিলে আপনার প্র্যাকটিস কিভাবে করবেন, আমি ওটা দিয়ে দেবো। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা আবার একটু কন্টিনিউ করি, কারণ আজকে অনেক কিছু বাকি আছে, কন্টিনিউ করবো। স্পাইডার কন্টিনিউ, মিসিং হয়ে গেছে। ওকে, নো প্রবলেম, মিসিং হয়ে গেলে স্যার কিছু করার নেই। ঠিক আছে, আমি তো এই পিডিএফটা দিয়ে দেবো, এবং আহ, আমি নেক্সট দিন আপনাদের আবার রিপিট করেও দেবো, সমস্যা নেই। ঠিক আছে, আজকে ক্লাসে একটু লেন্দি হবে আজকে ক্লাসটা, বাট কালকে থেকে আবার একটু ক্লাসগুলো ছোট ছোট হয়ে যাবে, সমস্যা নেই। ওকে, জাস্ট 1 মিনিট। হ্যাঁ, কোথায় ছিলাম, এখানে। এবার দেখুন, আমার এখানে এই যে অ্যাপ এটা রান হয়ে গেছে। কোথায়? এই যে ইমুলেটর, আমি যদি এটাকে এখন আমার মোবাইলের এক্সপোকে অ্যাপের মাধ্যমে এটাকে স্ক্যান করি, সেম ইন্টারফেস এরকম আমি সেম জিনিস আমি দেখতে পারবো। ঠিক আছে, আমার এটা রান হয়ে গেছে। এইবার আমার এই যে কোডটা, এই যে আমি দেখতে পাচ্ছি এই যে যে জিনিসগুলো লেখা আছে এগুলো কোথা থেকে আসছে, প্রশ্ন আসছে স্যার এগুলো কোথা থেকে আসছে। আমি এখানে আসবো, এইখানে অ্যাপের মধ্যে এই যে দেখুন একটা অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, অ্যাপ নামে একটা ফোল্ডার আছে, আমি এখানে আসবো। এখানে দুটো ফাইল দেখতে পারবেন, আন্ডারস্কোর লেআউট ডট টিএসএক্স আর ইন্ডেক্স ডট টিএসএক্স, আন্ডারস্কোর লেআউট ডট টিএসএক্স আর ইন্ডেক্স ডট টিএসএক্স। আমি ইন্ডেক্স ডট টিএসএক্স আসবো। এই দেখুন ইন্ডেক্স ডট টিএসএক্স আসার পর আমি এটাকে যদি একটু নামিয়ে দিই বা কেটে দিই, এই দেখুন এই যে লেখাগুলো চলে আসছে এখানে। আমি যদি এই লেখাটা কেটে দিই, কেটে দিই, আমি এর মধ্যে বলছি CHAYAN চয়ন আর ও ওয়াই চয়ন রয়, এই দেখুন আমার নাম চলে এসছে এখানে। আমি যদি চয়ন রয়টা কেটে দিই, আমি যদি বলি WELCOME, ওয়েলকাম টু BISWS, বিশ্বাস, COMPANY, সরি, বিশ্বাস কোম্পানি। এই দেখুন ওয়েলকাম টু বিশ্বাস কোম্পানি চলে এসেছে। তার মানে আমি এখানে যাই লিখি না কেন আমি অ্যাপের মধ্যে সব দেখতে পারবো। ইভেন এই অ্যাপটা যদি আমার নিজের মোবাইলে এটা যদি কানেক্ট করা থাকতো, তাহলে আমি সেই আমার মোবাইলে এরকম আমি দেখতে পারতাম। ঠিক আছে, এটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আমরা আর একটু ডেপতে যাই। এবার আসছে ভিএস কোডে একটা এক্সটেনশন আমাদের ইনস্টল করতে হবে। কেন? প্রশ্ন এসেছে স্যার কেন করব? কারণ হচ্ছে এই এক্সটেনশন আমাদের ভীষণভাবে হেল্প করবে কিছু শর্টকাট কি এর মাধ্যমে। শর্টকাট কি এর মাধ্যমে আমাদের এই এক্সটেনশন হেল্প করবে। আমি যখন এখানে কোড করব, কিছু শর্টকাট কি আমি এখানে লিখব, আমাকে পুরো কোড তৈরি করে দেবে। আমি এখানে যখন কোড করব আমাকে সাজেশন দেবে। ঠিক আছে, তো এই সাজেশনের জন্য, যাতে আমার কোড কম লিখতে হয় তার জন্য, যাতে আমাকে খাটনি কম করতে হয় তার জন্য, দেখুন আমরা এখন 2025-এ দাঁড়িয়ে আছি, আমরা এখন 2025-এ দাঁড়িয়ে আছি। ওকে, তো এখন যদি আমরা ওই বসে বসে কোড বেশি লিখে কাজ করতে যাই, তাহলে সময় অনেক বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং কম্পিটিশনের মার্কেট এখন, তো কোড যত কম লিখে পারা যায় এবং অ্যাডভান্স লেভেলে যত কাজ করা যায়, তো আমাদের সেইগুলো শিখতে হবে। দ্যাটস ওয়াই আমি এখানে একটা এক্সটেনশন ব্যবহার করব, যে এক্সটেনশনটা আমাদের ভীষণভাবে হেল্প করবে কোড লিখতে এবং আমাদের বিভিন্ন শর্টকাটের মাধ্যমে কোড জেনারেট করতে। ঠিক আছে, তো আমি এখানে ক্লিক করবো, আমি আছি কোথায়, এইখানে আছি, দেখুন আমি আছি কোথায়, এইখানে, ভালো করে এখানে নজর দেবেন। এইখানে আছি আমি, এই যে আমার মাউস যেখানে আছে এইখানে আছি। আমি এই যে নিচে এই যে একদম লাস্টে যে এই যে অপশনটা আছে এইখানে চলে আসবো, যার নাম আছে এক্সটেনশন, এইখানে চলে আসবো। এসে ক্লিক করবো এটার উপরে। ক্লিক করে আমি এখানে একটা জিনিস সার্চ করব, কি সার্চ করব? ES7 প্লাস।
ES7+ লিখে সার্চ করব, এই যে প্রথমেই যেটা চলে আসছে ES7+ লিখে শুধু সার্চ করব, প্রথমেই যেটা আসবে এটাকে ইনস্টল করব। একদম ছোট্ট একটা প্যাকেজ, ছোট্ট একটা জিনিস, এক্সটেনশন, এটা ইনস্টল হতে সময় লাগবে না, ঠিক আছে, ইনস্ট্যান্ট ইনস্টলেশন এটা হয়ে যাবে। আমার ইনস্টল করা আছে তাই আমাকে এরকম ডিসেবল দেখাচ্ছে। ওকে, এই দেখুন ডকুমেন্টে যদি আমি যাই, ডকুমেন্টেও সেম ভাবে লেখা আছে, ডকুমেন্টে যদি যাই এই দেখুন বলছে সার্চ করুন ES7+, তারপরে ইনস্টল করুন ES7+ রিয়াক্ট রিডাক্স রিয়াক্ট নেটিভ। এই যে এই যে রিয়াক্ট রিডাক্স রিয়াক্ট নেটিভ, এটা ইনস্টল করতে বলছে। যখন এটা ইনস্টল করা হয়ে যাবে, আমার এটা ইনস্টল করা হয়ে যাবে, আমার এখানে আর কোনো কাজ নেই, আমার এখানে আর কোনো কাজ নেই, আমি এখান থেকে সিম্পল চলে যাব। কিভাবে? এটা কেটে দেবো, ইনস্টল করা কমপ্লিট, এটা আমার কোনো কাজে লাগছে না। এইবার আমি এখানে চলে আসবো, আবার index.tsx এর মধ্যে চলে আসবো, এসে এবার আমাকে কি বলছে, আমাকে বলছে index.tsx ফাইলে ফিরে যান। গেলাম, পুরো কোড ডিলিট করে দিন। index.tsx ফাইলে যা যা কোড আছে, এই যে যা যা কোড আছে পুরো কোড ডিলিট করে দিন। আমি বলছি ঠিক আছে স্যার, যা বলবেন আমি তাই করব, যথাজ্ঞা। সব ডিলিট করে দিচ্ছি আমি, এই যে ধরে সব ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এবার বলছে RNFES লিখুন, এখানে RNFES দিয়ে এন্টার করুন। দেখুন কি আসবে, RNFES দিলাম, এন্টার, চলে এসছে ইন্ডেক্স। দেখুন এই যে, এইবার এই ইন্ডেক্সে যদি আমি এখানে আমার নাম লিখি, বা আমি এখানে যদি আহ, আমি যদি বলি ওয়েলকাম টু বিশেষ কোম্পানি, WELCOME, ওয়েলকাম টু, এই যে চলে এসছে ওয়েলকাম টু বিশেষ কোম্পানি, ঠিক আছে। তো এই এক্সটেনশনটা আমাদের ডাউনলোড করতে হবে। এই যে আমাদের একটা ফ্রেশ কোড আমাদের দিয়ে দিয়েছে। আচ্ছা, এটুকু সবার কাছে ক্লিয়ার? এটুকু ছিল একদম বেস পার্ট। আমাদের কিন্তু ক্লাসের এখনো মেন পার্ট বাকি রয়েছে, এটা ছিল একদম বেসিক পার্ট, ক্লাসের মেন পার্ট কিন্তু এখনো বাকি রয়েছে। এইবার শুরু হবে আমাদের ক্লাসের পার্ট। একজন অ্যাপ ডেভেলপারের যা যা নলেজ লাগে, কিভাবে সে শিখবে, আপনাদের ক্লাসে আমি কিভাবে শেখাবো, এইবার সেগুলো শুরু হবে। এটা তো জাস্ট একটা প্রজেক্টকে আমি রান করালাম। সবার কাছে ক্লিয়ার এটা? খুবই কঠিন ব্যাপার, কেন স্যার? ওকে, আমি রিপ্লাই পাচ্ছি না, অনেকে ক্লাস করছেন বাট রিপ্লাই কোথায়? অর্পণ বাবু বলছেন ঐন্দিল স্যারও ক্লাস করছেন, একদম। স্যার এন্ডে কি লিখলেন? আচ্ছা, এন্ডে এই দেখুন, এন্ডে যা লিখেছি ডকুমেন্টের মধ্যে লেখা আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে এন্ডে টাইপ করতে বলছেন RNFES, টাইপ করতে বলেছেন কি RNFES, আমি এখানে যাচ্ছি, গিয়ে টাইপ করছি RNFES, আমি এটা আবার ডিলিট করছি, ডিলিট করে দিলাম সব। আমি বলছি RNFES, এন্টার, চলে এসছে, আবার যা ছিল তাই চলে এসছে। এটুকু সবার কাছে ক্লিয়ার? হ্যাঁ, দেখুন আপনি হটস্পট নিয়ে, আপনি আপনার মোবাইলে হটস্পট দিয়ে আপনি আপনার ল্যাপটপ বা আপনার কম্পিউটারে রান করান, দেন আপনি ওটাকে আবার স্ক্যান করুন, মানে আপনার এক্সপোগো দিয়ে ইনস্ট্যান্ট চলবে, কারণ দুটো নেটওয়ার্ক সেম হতে হবে। মরাল অফ দ্য স্টোরি এটাই যে দুটো ডিভাইসের নেটওয়ার্ক আমার সেম থাকতে হবে, তাহলে ওটা রান করবে। এরকম করলে হবে না যে আমার এই ল্যাপটপ চলছে ওয়াইফাই তে আর মোবাইল চলছে নিজের ডেটা, তাহলে কাজ করবে না, ঠিক আছে। একদম পিডিএফ লিঙ্কটা আমি দিয়ে দেবো, অবশ্যই আমি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো স্যার। আচ্ছা, এবার আমি আর একটু ডেপতে যাচ্ছি, আমাদের সময় কম হাতে, অনেক কাজ রয়েছে আজকে। এবার আসছি আমরা রিয়াক্ট নেটিভে, আজকে মেন কন্টেন্ট যেটা, যে কম্পোনেন্টটা কি, রিয়াক্ট নেটিভে কম্পোনেন্টটা কি। রিয়াক্ট নেটিভে যেখানে ডেফিনেশন লেখা আছে, রিয়াক্ট নেটিভে কম্পোনেন্ট হচ্ছে রিয়াক্ট নেটিভের একটা প্রি বিল্ড ইউআই উপাদান সমূহ।
যেগুলো মোবাইল অ্যাপ্লিকেশনের ইন্টারফেস তৈরি করতে ব্যবহার করা হয়, যেমন ভিউ, টেক্সট, ইমেজ, টেক্সট ইনপুট ইত্যাদি। কম্পোনেন্ট একটি নির্দিষ্ট কাজ সম্পন্ন করে এবং এই কম্পোনেন্টস ব্যবহার করে রিয়াক্ট নেটিভ অ্যাপে বিভিন্ন ইউআই অংশ তৈরি করা যায়। এই কম্পোনেন্ট সরাসরি রিয়াক্ট নেটিভ প্যাকেজ থেকে ইম্পোর্ট করা হয়। এটা মাথার উপর দিয়ে গেল, ঠিক তো? দেখি কি রিপ্লাই করে, এটা মাথার উপর দিয়ে গেছে। ডেফিনেশন মাথার উপর দিয়ে যাবেই, এটা মাথার উপর দিয়ে গেছে। ইয়েস না নো? ইয়েস অর নো? ঠিক। আচ্ছা, এবার আমি দেখাচ্ছি, দেখুন এবার আমার টেকনিকটা দেখুন। এই কম্পোনেন্টের ডেফিনেশনটাই আমরা দেখবো, কিন্তু এইখানে একটা দেখুন স্ক্রিন রয়েছে, একটা স্ক্রিন এখানে রয়েছে। স্ক্রিনের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাপের একটা স্ক্রিন রয়েছে। এখানে একটা ইমেজ আমরা দেখতে পাচ্ছি, এই একটা ইমেজ, তারপরে একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি, এই একটা টেক্সট আমরা দেখতে পাচ্ছি। এই যে একটা ইনপুট বক্স রয়েছে, সার্চ বার যেটা, ঠিক আছে, ইনপুট বক্স রয়েছে। এই যে আবার একটা টেক্সট রয়েছে, পপুলার প্লেস নাম লেখা আছে। এই যে একটা ইমেজ রয়েছে, এই একটা টেক্সট রয়েছে, এই একটা টেক্সট রয়েছে, এই একটা বক্সের মধ্যে রয়েছে এটা। এই একটা নিচে আবার একটা বক্স রয়েছে, তার মধ্যে একটা ইমেজ রয়েছে, তার নিচে একটা টেক্সট রয়েছে, তার নিচে আবার একটা টেক্সট রয়েছে, আবার নিচে এখানে আর একটা ইমেজ আছে একটা বক্সের মধ্যে, ঠিক আছে। তো এই যে যে টেক্সট গুলো রয়েছে, এগুলো না এক একটা কম্পোনেন্ট। টেক্সট বলুন, ইমেজ বলুন বলুন, এগুলো এক একটা কম্পোনেন্ট। এগুলো এক একটা কম্পোনেন্ট। এই যে টেক্সট লেখা রয়েছে, এটা একটা টেক্সট কম্পোনেন্টের মাধ্যমে লেখা হয়েছে। এই টেক্সটটা একটা টেক্সট কম্পোনেন্টের মাধ্যমে লেখা হয়েছে। ইমেজটা একটা ইমেজ কম্পোনেন্টের মাধ্যমে লেখা হয়েছে, ঠিক আছে। আমি যে এই আরেকটা এক্সাম্পল যেটা, এই যে মনে করেন একটা লগ ইন স্ক্রিন। লগ ইন স্ক্রিনে কি আসছে? এই যে বিশ্বাস কোম্পানির নামটা লেখা আছে, একটা টেক্সট। এটা বিশ্বাস কোম্পানির নাম লেখা আছে, এটা একটা টেক্সট। এই যে ওয়েলকাম ব্যাক লেখা আছে, এটা কি? এটা একটা টেক্সট। এই যে ফিল আউট যে একটা ইনফরমেশন লেখা আছে, এটা কি? এটা একটা টেক্সট। এই যে ইমেল ইনপুট করার জায়গা, এটা কি? এটা একটা ইনপুট ফিল্ড, ইনপুট করার জায়গা, ইনপুট ফিল্ড, ইনপুট বক্স। এটা একটা ইনপুট বক্স। এটা একটা বাটন, এই যে সাইন ইন, এটা বাটন আমরা জানি। তো এগুলো একটা কম্পোনেন্ট। এটা টেক্সট কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এটা টেক্সট কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এটা টেক্সট কম্পোনেন্ট দিয়ে তৈরি করা, এটা ইনপুট টেক্সট ইনপুট দিয়ে তৈরি করা, এটা বাটন ইউজ করা, ঠিক আছে। এগুলো একটা কম্পোনেন্ট। তো এখানে ডেফিনেশনে কি বলছে? ডেফিনেশন বলছে এমন একটা জিনিস যেগুলো ব্যবহার করে আমরা ইউআই তৈরি করতে পারি। ইউআই তৈরি করতে পারি বলতে, ইউআই তৈরি করতে পারি বলতে এখানে বলছে এই যে যে আমি ইমেজ ব্যবহার করছি, এই যে আমি টেক্সট ব্যবহার করছি, এগুলো ব্যবহার করতে গেলে আমাকে কম্পোনেন্ট ব্যবহার করতে হচ্ছে। রিয়াক্ট নেটিভের কম্পোনেন্ট আমাকে ব্যবহার করতে হচ্ছে, ঠিক আছে। যে টেক্সট লেখার জন্য টেক্সট কম্পোনেন্ট, ইমেজ লেখার জন্য ইমেজ কম্পোনেন্ট, তারপরে আমাকে বাটন নেওয়ার জন্য বাটন কম্পোনেন্ট, আমাদের মাল্টিপল টাইপের কম্পোনেন্ট আমাকে ব্যবহার করতে হচ্ছে, ওকে। এবং এই কম্পোনেন্ট গুলো আমাকে ইম্পোর্ট করছি কোথা থেকে? এগুলো আমাকে আমি পাবো কোথা থেকে? কম্পোনেন্ট গুলো আমি কোথা থেকে পাবো? এই কম্পোনেন্ট, এই কম্পোনেন্ট গুলো আমি সরাসরি রিয়াক্ট নেটিভ প্যাকেজ থেকে ইম্পোর্ট করা হয়। এই কম্পোনেন্ট গুলো সরাসরি রিয়াক্ট নেটিভের মধ্যে থেকে আমি পেয়ে যাব। আমার যেটা দরকার, এই দেখুন এখানে লেখা আছে, এই যে ভিউ, টেক্সট, বাটন, ইমেজ, টেক্সট ইনপুট, টাচেবল অপাসিটি, প্রেসেবল, এগুলো সব এক একটা কম্পোনেন্ট। এই প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব কিছু কাজ আছে। প্রতিটা কম্পোনেন্টের নিজস্ব কিছু কাজ আছে। নিজস্ব কাজ বলতে, টেক্সট কম্পোনেন্টের কাজ হচ্ছে শুধুমাত্র টেক্সট লেখা, শুধুমাত্র সে টেক্সট লিখবে। আমরা যা অ্যাপের মধ্যে যা যা টেক্সট আমরা দেখতে পাই, সব টেক্সট কম্পোনেন্টের কাজ। আমরা যদি কোনো বাটন দেখতে পাই, সেটা বাটন কম্পোনেন্টের কাজ। আমরা যে ইমেজ দেখতে পাই, অ্যাপের মধ্যে সব ইমেজ আমাদের সামনে আসে, সেগুলো ইমেজ কম্পোনেন্টের কাজ, ঠিক আছে। ইমেজ কম্পোনেন্টের যে কাজটা ইমেজ দেখানো, ইমেজ কম্পোনেন্ট কিন্তু টেক্সট কম্পোনেন্টের কাজ করতে পারবে না। আবার টেক্সট কম্পোনেন্টের কাজ কি? টেক্সট লেখা, টেক্সট দেখানো। কেউ কিন্তু ইমেজ কম্পোনেন্টের কাজ বা ভিউ কম্পোনেন্টের কাজ বা বাটনের কাজ করতে পারবে না। তো আলাদা আলাদা কম্পোনেন্টের কাজ আলাদা আলাদা, এবং প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে কম্পোনেন্ট তৈরি করে দেওয়া আছে, ওকে। যেগুলো আমরা রিয়াক্ট নেটিভের ভেতর থেকে আমরা পেয়ে যাচ্ছি। কোথা থেকে পাচ্ছি? রিয়াক্ট নেটিভের ভেতর থেকে। এই দেখুন আমি একটা জিনিস দেখাচ্ছি, এখানে রয়েছে যে টেক্সট কম্পোনেন্ট রয়েছে, যে ভিউ কম্পোনেন্ট রয়েছে, কোথা থেকে ইম্পোর্ট করা হচ্ছে? ইম্পোর্ট টেক্সট কম্পোনেন্ট, ভিউ কম্পোনেন্ট, কোথা থেকে? ফ্রম রিয়াক্ট নেটিভ। আমার এখানে যদি ইমেজ কম্পোনেন্ট দরকার হতো, আমি এখানে কমা দিয়ে লিখতাম IMAGE, ইমেজ, ঠিক আছে। এগুলো আমি শিখবো এরপরে, এরপরে ক্লাস আছে, এগুলো আমাদের শিখতে হবে। তো যখন আমরা শিখবো তখন আমরা এগুলো ইম্পোর্ট করবো, এগুলোকে, এই কম্পোনেন্ট গুলোকে। তার মানে আমরা কম্পোনেন্ট কি কাজে লাগছে? কম্পোনেন্ট হচ্ছে আমাদের অ্যাপের ইউআই তৈরি করতে। আমরা যে সুন্দর একটা অ্যাপ আমাদের চোখের
সামনে আমরা দেখতে পারি যে কত সুন্দর অ্যাপ আমরা কে মানে আমরা তৈরি করেছি, ঠিক আছে, আমরা তৈরি করব। তো সেই অ্যাপের ইউআইটা আমরা যে চোখের সামনে দেখতে পারি, ওটা এই কম্পোনেন্টের মাধ্যমে তৈরি করা হয়। আমি আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি। এটা হচ্ছে একটা টাস্ক ম্যানেজমেন্ট অ্যাপ। এটা আমার একজন স্টুডেন্ট এটা তৈরি করেছে, ঠিক আছে, আমার একটা ব্যাচের স্টুডেন্ট এটা তৈরি করেছে। তো এই যে যে গুড মর্নিং গুড আফটারনুন লেখা আছে, এটা একটা টেক্সট। এই যে ইউজার লেখা আছে, এটা একটা টেক্সট। এগুলো টেক্সট, ঠিক আছে। এই যে টাস্ক লেখা, টাস্ক ওয়ান, এটা একটা টেক্সট। এই যে এটা আইকন, এটা আইকন, এটা বাটন, ঠিক আছে। এই যে এগুলো মানে এগুলো হচ্ছে টেক্সট। এটা হচ্ছে ফ্ল্যাপ বাটন, নেভিগেশন বাটন। এটা হচ্ছে ট্যাব নেভিগেশন। তো এইগুলো হচ্ছে এক একটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট তৈরি দিয়ে বানানো, এক একটা কম্পোনেন্ট দিয়ে বানানো। এই যে বক্সটা তৈরি করে, যে যে সুন্দর বক্সটা তৈরি করে, একটা ভিউ কম্পোনেন্ট দিয়ে বানানো। তো এক একটা জিনিস এক একটা কম্পোনেন্ট দিয়ে বানানো হয়েছে, এবং এই বানানোর জন্য আমাদের রিয়াক্ট নেটিভের মধ্যে মাল্টিপল কম্পোনেন্ট রয়েছে। আর সেগুলোই আমাদের শিখতে হবে, সেগুলোই আমাদের মেইনলি শিখতে হবে, যে কম্পোনেন্ট আমরা শিখবো এবং কম্পোনেন্ট আমরা ব্যবহার করবো। ক্লিয়ার করতে পারলাম কম্পোনেন্টটা কি? কারো কোনো কোশ্চেন কম্পোনেন্ট নিয়ে? কম্পোনেন্ট নিয়ে কারো কোনো কোশ্চেন? নো স্যার, নো স্যার, নো স্যার, ওকে, অল ক্লিয়ার, তাই তো? তাহলে এবার বলুন, আমার ডেফিনেশন দিয়ে শেখানো বেটার হবে নাকি এইভাবে শেখানো বেটার হবে? বলুন কোনটা দিয়ে শেখাবো। এবার আপনাদের কাছে অ্যান্সার কোশ্চেন আমার, বলুন কোনটা দিয়ে শেখাবো, ডেফিনেশন দিয়ে শেখাবো নাকি এইভাবে? আপনার মতো করে একদম। পিডিএফ উইথ প্র্যাকটিক্যাল, হ্যাঁ প্র্যাকটিক্যালও আছে স্যার আজকে। আজকে কন্টেন্ট বেশি, দেখুন আজকে কন্টেন্টটা বেশি বলে আমি আজকে গল্প কম করছি, আর নয় আমি সব থেকে বেশি গল্প করে শেখাই, গল্প এ প্রত্যেকটা জিনিসের মধ্যে গল্প জুড়ে দেবো। ওকে। চলুন আমাদের এরপরে দেখি আর কি বাকি আছে। এরপরের কাজ কি, এরপরে আছে ভিউ কি। আজকের যে কম্পোনেন্ট আমরা শিখবো, একটা মাত্র কম্পোনেন্ট আজকে আমরা শিখবো, সেটা হচ্ছে ভিউ কম্পোনেন্ট। ভিউ কম্পোনেন্টটা কি? আচ্ছা একটা ছোট একটা গল্প করেই নি। আপনারা ট্যুরে গেছেন কে কে? সরি, ট্যুরে গেছেন ভুল বললাম। রিসেন্টলি ট্যুরে গেছেন কে কে, একটু বলুন। রিসেন্টলি আপনার ট্যুরে কে কে গেছেন? রিসেন্টলি ট্যুরে কে কে গেছেন বলুন। আর কেউ জাননি? দীঘা যাওয়ার জন্য প্রস্তুত? আহ না স্যার, আমার কপালে অত। এপ্রিলে, আচ্ছা, এপ্রিলে গেছিলেন। দেখুন আমরা যখন ট্যুরে যাই তখন কি হয়, আমরা বিভিন্ন ব্যাগ নিয়ে যাই, একটা ট্রলি ব্যাগের মধ্যে আমরা বিভিন্ন জিনিসপত্র, জামা প্যান্ট, বিভিন্ন জিনিসপত্র নিয়ে যাই, তাই তো, একটা ব্যাগের মধ্যে করে। এবং ছেলেরা কম নয়, ছেলেদের তো একটা স্কুল ব্যাগের মধ্যে হয়ে যায়। আমি আর কিছু বলবো না, বাকিটা আপনারা বুঝে নিন। তো এই যে ব্যাগের মধ্যে করে আমরা জিনিসপত্র নিয়ে যাই, এটা একটা কন্টেনার হিসেবে আমরা যদি ধরি যে এটা ব্যাগ একটা কন্টেনার, কারণ ব্যাগের মধ্যে আমরা মাল্টিপল জিনিস ক্যারি করছি, তাই তো। তো আমি যদি একটু মিশে আসি, যদি এখানে ডেফিনেশন আসি, দেখুন এখানে নিচে, এই দেখুন এই যে ব্যাগ প্যাক করা হচ্ছে, এই যে ব্যাগ, এই যে দুটো ব্যাগ, এখানে এই যে জামা জামা কাপড় রয়েছে, মাল্টিপল জামা কাপড় এই যে ব্যাগের মধ্যে রয়েছে। এখানেও এই যে ব্যাগ প্যাক করা হচ্ছে, ঠিক আছে, মাল্টিপল জামা কাপড় রয়েছে। তো ট্যুরে যাওয়ার জন্য বিভিন্ন ব্যাগের মধ্যে জিনিসপত্র নেওয়া হচ্ছে। এবার এই ব্যাগটা কি কাজ করছে, ব্যাগটা কি কাজ করছে, ব্যাগের জাস্ট একটাই কাজ। কি কাজ? যে ওটাকে ক্যারি করা। ওই যে মাল্টিপল জিনিসপত্র রয়েছে, আমার জামা প্যান্ট, চশমা, ঘড়ি, মোবাইল চার্জার, আমার ক্যামেরা, যা যা আমরা ট্যুরে নিয়ে যাওয়ার জন্য যা যা আমরা ব্যবহার করি, সব আমরা ব্যাগে করে নিয়ে যাই, ঠিক আছে। তো এই যে জিনিসপত্র এগুলো আমরা ব্যাগে করে নিচ্ছি, তো ব্যাগটা কি কাজ করছে, জিনিসটা ক্যারি করার জন্য কাজ করছে, ক্যারি করার। এবার হতে পারে যে ব্যাগটা আমার ছোট হতে পারে, ব্যাগটা বড় হতে পারে, হাইটে বড় হতে পারে, চওড়ায় বড় হতে পারে, ব্যাগটা আমার গোল হতে পারে, চ্যাপ্টা হতে পারে, বিভিন্ন টাইপের ব্যাগ হতে পারে, ঠিক তো। আমার বিভিন্ন স্টাইলের ব্যাগ হতে পারে। তো এই ব্যাগটা কি, ব্যাগটা একটা ভিউ। আমাদের অ্যাপের মধ্যে ব্যাগ হচ্ছে একটা ভিউ। কিরকম? আমি যদি এখানে আসি, এখানে দেখুন সিমিলার একটা জিনিস দেখতে পাচ্ছেন, আমাকে একটু বলুন যে এখানে কি সিমিলার আছে, এই যে এই তিনটে ইমেজের মধ্যে সিমিলারিটি কি আছে, সিমিলারিটি কি আছে, একটু এটা একটু বলবেন ভালো করে দেখুন। এই তিনটে ইমেজের মধ্যে সিমিলারিটি কি আছে, তিনটি ছবির মধ্যে কি মিল আছে?
আমাকে ভালো করে দেখে বলুন যে তিনটে ইমেজের মধ্যে কি মিল আছে, বলুন কি মিল আছে। নট অনলি ব্যাগ, নট অনলি বক্স, আর একটা জিনিস মিল আছে। না কালার না, কালার কিভাবে মিল হয় স্যার? কন্টেনারও নয়। হ্যাঁ, কন্টেনারও নয়। অবশ্যই কন্টেনার তো অবশ্যই। তিনটে কিছু না কিছু ক্যারি করছে, সে তো ঠিকই। এখন তিনটে বক্সই একটা মাত্র বক্স, ব্যাগ যেটা হচ্ছে যে ট্রলি ব্যাগ ওটাও একটা মাত্র, ঠিক আছে, যে দুটো ইসের ট্রলির কথা বলেছে ওটা একটা মাত্র বক্স, ওর মধ্যে অন্য কোনো বক্স নেই, অন্য কোনো ইয়ে নেই। কিন্তু এই যে যে কোথায় গেল, এই যে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে এটাও দেখেন, এখানে দেখুন একটা মাত্র কৌটা, তার মধ্যে ফল ফলাদি বিভিন্ন রকম, লেবু রয়েছে, আঙুর রয়েছে, ঠিক আছে, বিভিন্ন ফল ফলাদি রয়েছে, কিন্তু বক্স তো একটা, ঠিক। এখানেও দেখুন ব্যাগ কিন্তু একটা, এখানেও ব্যাগ একটা, মাল্টিপল জিনিসপত্র মাল্টিপল, ঠিক তো। আমি যদি ওপরের একটা এক্সাম্পলে যাই, এখানে দেখুন এই যে বক্সটা, এই যে যে বক্সটা, এই বক্সটা একটা, এই যে বক্সটা এটা একটা, এর মধ্যে ইমেজ রয়েছে, টেক্সট রয়েছে, এই যে টেক্সট রয়েছে, এটার মধ্যে ইমেজ আছে, এটার মধ্যে টেক্সট আছে। আমি যদি এটাই আসি, এই যে একটা বক্স, এই যে একটা সাদা কালারের বক্স, এটার মধ্যে এই যে টেক্সট, এই যে টেক্সট, এই যে ইনপুট বক্স, এই যে টেক্সট, এই যে বাটন, মাল্টিপল জিনিস রয়েছে। তো এইগুলো কি, এইগুলো তৈরি করা হয় কিসের মাধ্যমে? এগুলো হচ্ছে একটা একটা কন্টেনার, এগুলো তৈরি করা কিসের মাধ্যমে? ভিউ এর মাধ্যমে। কিসের মাধ্যমে? ভিউ এর মাধ্যমে, ঠিক আছে। এবার যদি আমি একটু ভিউ এর ডেফিনেশনটা দেখি, ভিউ বলছে, ভিউ হলো রিঅ্যাক্টিভের একটা মৌলিক কম্পোনেন্ট, যা একটা কন্টেনার হিসেবে কাজ করে। ভিউ একটা কন্টেনার হিসেবে কাজ করে। ভিউ কম্পোনেন্ট ব্যবহার করে আমরা অন্যান্য কম্পোনেন্ট, ভালো করে বুঝুন এখানে আমি কেন ওখানে বললাম যে সিমিলার কি আছে। ভিউ কম্পোনেন্ট ব্যবহার করে আমরা অন্যান্য কম্পোনেন্ট যেরকম টেক্সট, ইমেজ, বাটন ইত্যাদি গ্রুপ করে রাখতে পারি। বিভিন্ন জিনিস আমরা গ্রুপ করে রাখতে পারি, যেরকম আমার এখানে কি কি আছে, এখানে বিভিন্ন টাইপের ফল ফলাদি আমার এর মধ্যে আছে, বিভিন্ন টাইপের জামা প্যান্ট রয়েছে এর মধ্যে, তো ওগুলো গ্রুপ করে রাখা আছে। মাল্টিপল জামা কাপড় আমার একটা মাত্র ব্যাগের মধ্যে রয়েছে, মাল্টিপল ফল আমার একটা মাত্র বক্সের মধ্যে রয়েছে, তো এগুলো গ্রুপ করা আছে। তো এটা হচ্ছে আমার ভিউ কম্পোনেন্টের মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি, ঠিক আছে। রিয়াক্ট নেটিভে ভিউ কম্পোনেন্ট আমাদের এই কাজের জন্য ব্যবহার করা হয়। যে আমার ইমেজ বলুন, টেক্সট বলুন, এখানে যেরকম যে ইমেজ, টেক্সট সবকিছু কোথায় করা আছে? এই বক্সের মধ্যে। এগুলো কোথায় আছে? এই বক্সের মধ্যে গ্রুপ করা আছে। এগুলো কোথায় আছে? এই বক্সের মধ্যে গ্রুপ করা আছে। ক্লিয়ার করতে পারলাম ভিউ কম্পোনেন্টটা কি? ভিউ কম্পোনেন্ট সবার কাছে ক্লিয়ার? বলুন, শেখাতে পারছি আমি? বিগিনার যারা আছেন তারা বলুন যে শিখতে কি পারবেন, আমি কি শেখাতে পারছি? কষ্ট হচ্ছে শিখতে? ওকে। আচ্ছা, এবার আমাদের সময় কম, আমরা একটু প্র্যাকটিক্যালটা দেখবো। আমরা একটু প্র্যাকটিক্যাল দেখবো, হাতে সময় খুব কম, কারণ আপনাদের আজকে কাজ দেবো। এবার আমি একটু নিচে আসছি, এখানে থাকে, আমি নিচে নয় এখানে যাব। এবার আমাদের এখানে আমি এই কোডটা ডিলিট করে দিচ্ছি, এইটুকু কোড আমি ডিলিট করে দিচ্ছি, টেক্সটটাকে আমি নেক্সট দিন শিখবো। টেক্সট আমি আজকে এটা শিখবো, ভিউটা শিখবো শুধু। তো আমি ভিউ এর কাছে যাচ্ছি, এই হচ্ছে ভিউ। আমরা যদি আমি এটা কেটে দিই, এটা কেটে দিই, দেখুন এইখানে কি কি আছে এগুলো আমার এখন বর্তমানে দেখার প্রয়োজন নেই, এটা এক এক করে আমরা ক্লাসের মধ্যে শিখে নেবো। আমি জাস্ট এখানে আমি একটা ভিউ কম্পোনেন্ট নেব কিভাবে। এই যে দেখুন ভিউ, একটা জিনিস মাথায় রাখবেন, আমাদের একটা ছোট ভুল হবে, এটা আপনাদের ভুল হতেই হবে, ঠিক আছে। যে ভিউ যখন আপনি নেবেন, ব্র্যাকেট দিয়ে ভিউ এর যে কোনো কম্পোনেন্টের প্রথম অক্ষরটা বড় হাতের, দেখুন টেক্সটের টি বড় হাতের, ভিউ এর ভি বড় হাতের, এটা কিন্তু লক্ষ্য রাখবেন। বড় হাতের ভি, আই ই ডব্লিউ, ভিউ, সরি, আই ই ডব্লিউ, ভিউ, ব্র্যাকেট ক্লোজ। এই যে ভিউ কম্পোনেন্ট নিয়েছি, নেওয়ার পর এবার আমি এখানে আমি এটাকে স্টাইল করব কিভাবে। আমি কি বললাম, আমরা ব্যাগ বিভিন্ন ধরনের ব্যাগ হয়, ব্যাগ বড় হয়, ব্যাগ ছোট হয়, ব্যাগ লম্বা হয়, ব্যাগের বিভিন্ন কালার হয়। তো আমাদের এই কম্পোনেন্টটাকে আমরা বিভিন্ন স্টাইল করতে পারি, ঠিক আছে। তো আমি এখানে বলছি STY স্টাইল ইকুয়াল টু ব্র্যাকেট STYLES স্টাইলস ডট। এবার এখানে একটা জিনিস আপনাদের আবার কনফিউজ হয়ে যাবেন, যে স্যার আপনি এইখানে এটা আবার কি নিচ্ছেন, স্টাইল করার জন্য এটা কি নিচ্ছেন। এটা হচ্ছে স্টাইল করার একটা নিয়ম। আপনারা দেখবেন আমি যত জিনিস স্টাইল করব, বাটনে স্টাইল করি না কেন, টেক্সটে স্টাইল করি না কেন, ইমেজে স্টাইল করি না কেন, যাতে স্টাইল করব, যে কম্পোনেন্টে স্টাইল করব, এইটুকু কোড সবার সেম থাকবে। এই কোডটুকু সবার সেম থাকবে, সবার এইটুকু কোড সেম থাকবে।
এইবার এই ডটের পরে এসে আমি একটা নাম দেবো, এই নামটা সবার আলাদা আলাদা হবে, বাট এইটুকু কোড সবার সেম থাকবে, সবাই এইটুকু প্রসাদ, এই প্রসাদটুকু সবাই পাবে, ঠিক আছে, এই প্রসাদটুকু সবাই পাবে। এইবার এখানে আমি একটা নাম দেবো, আমি নাম দিচ্ছি BOX বক্স। এবার বক্স আমি নাম দিলাম, দেওয়ার পর দেখুন আমাকে একটা রেড অ্যালার্ট দিচ্ছে, দেখুন বক্সের নিচে আমাকে একটা রেড অ্যালার্ট দিচ্ছে, এই যে বক্সের পরে নিচে আমাকে রেড একটা অ্যালার্ট দিচ্ছে। এবং আমি যদি এখানে আসি, আমি অ্যাপের মধ্যে কিছু দেখতে পারবো না। দেখুন আমি যদি এটা সেভ করি, কন্ট্রোল এস করে সেভ করবো, এই দেখুন কিছু নেই। তাহলে স্যার প্রশ্ন হচ্ছে ভিউ তো নিয়েছেন, বক্স তাহলে দেখতে পাচ্ছি না কেন? কেন? এবার দেখুন বক্স আপনারা দেখতে পারবেন। আমি বক্সটাকে এখান থেকে নেব, নিয়ে কে স্টাইল করব, কি স্টাইল করব, নিয়ম আছে স্টাইল করার, নিয়মটা একটু দেখে নিন। আমি প্রথমে নামটা নেব, যে নামটা দিয়েছি, আমি এখানে বক্স দিয়েছি, বক্সের জায়গায় আমি এরকম দিতে পারতাম, কন্টেনার দিতে পারতাম, আমি আমার নাম দিতে পারতাম, আপনার নাম দিতে পারতাম, নাম আমি যা ইচ্ছে দিতে পারি, ঠিক আছে। তো বক্স দিয়েছি, দেওয়ার পর ক্লোন দেব, ক্লোন দেওয়ার পর সেকেন্ড ব্র্যাকেট, দেওয়ার পর এবার এন্টার দেবো, এন্টার দিয়ে এবার এখানে আমি কিছু স্টাইলের জিনিসপত্র লিখবো। কি কি লিখবো? হাইট, উইথ, ব্যাকগ্রাউন্ড কালার, এই জিনিসগুলো লিখবো। কোথায় পাবো স্যার এগুলো? এই দেখুন আমার এখানে লেখা আছে, এই পিডিএফ এর মধ্যে সব দেওয়া আছে। এই যে হাইট, এই যে উইথ, ঠিক আছে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার, এই যে মার্জিন, বর্ডার রেডিয়াস দেওয়া আছে। হাইট 20 দিলে কি হচ্ছে 20 পিক্সেল, আর হাইট 100% দিলে কি হচ্ছে 100% হিসেবে নিচ্ছে। তো আমি এখানে যদি আসি, এখানে বলছি HIGST হাইট কত দেবো, এখন 200 দিচ্ছি, কমা দিচ্ছি, WIDTS উইথ কত দেবো 200, ব্যাকগ্রাউন্ড কালার, আমি দিচ্ছি ব্লু, সেভ করলাম। আউটপুট এই দেখুন, এই যে চলে এসছে আউটপুট, এই যে বক্স চলে এসছে। আমি যদি এখানে 200 জায়গায় আমি 300 করে দিই, 300, এই দেখুন 300, আমি যদি 500 করে দিই বা 700 করে দিই, এই দেখুন হাইট কতটা বেড়ে গেছে, ঠিক আছে। আমি এখানে আবার 200 করছি, আমি এখান থেকে আমি করছি 200 জায়গায় উইথ আমি বাড়াচ্ছি 400, এই দেখুন উইথ বেড়ে গেছে, হাইট কমে গেছে। তো আমি এখান থেকে যেরকম ভ্যালু দেবো হাইট উইথে, সেই রকম ভ্যালু আমার এখানে দেখতে পারবো। জাস্ট 1 মিনিট। ওকে, আমি এখানে যে ব্লু কালার আছে, ব্লু লেখা আছে, ব্লু, আমি ব্লুর জায়গায় আমি যদি বলি গ্রিন, GREEN, গ্রিন, গ্রিন কালার চলে আসবে। আমি যদি গ্রিন নয় স্যার, ইয়েলো, YELLOW, ইয়েলো, ইয়েলো কালার চলে আসবে। আমি যদি বলি ব্ল্যাক, BLACK, ব্ল্যাক, ব্ল্যাক কালার চলে আসবে। আমি যদি বলি এখানে 200 নয়, আমি এখানে 100% দেবো। আমি এখানে পার্সেন্ট দিতে গেলে দেখুন, যখন আমি 200 400 দিচ্ছি তখন আমি কিন্তু কোনো কোটেশনের মধ্যে দিচ্ছি না, কিন্তু যখন আমি পার্সেন্টেজ ব্যবহার করব, এখানে নিয়ম দেখুন, এখানে নিয়ম লেখা আছে, যখন আপনি পার্সেন্টেজ দিবেন তখন আপনাকে কোটেশন ইউজ করতে হবে, বাট যখন আপনি পার্সেন্টেজ দিচ্ছেন না তখন আপনার সিঙ্গেল লিখলেই হবে। তো আমি এখানে সিঙ্গেল লিখে দিচ্ছি, সরি কোটেশনের মধ্যে লিখছি 100%, এটাকেও আমি লিখে দিচ্ছি 100%, লিখে আমি সেভ করব। এই যে এই জিনিসগুলো আমি লিখছি, আপনাদের একটু কঠিন আজকে মনে হতে পারে, কিন্তু আমি এটুকু গ্যারান্টি দিচ্ছি যে একটা দিন সময় দিন, এগুলো আপনার কাছে জলবাত হয়ে যাবে। আমি বলছি এটা রেড, RED, রেড, এই দেখুন রেড কালারের পুরো 100% বা 100% চলে এসছে। আমি যদি এটাকে বলি 100% নয় স্যার, 50%, 50% হয়ে গেছে। আমি যদি বলি এটাকে উইথটাকে 50% নয় স্যার, এটা 70%, এটা 70% হয়ে গেছে, ঠিক আছে। আমি যদি বলি এটাকে একটু রাউন্ড করব, তাহলে তার জন্য কি ইউজ করব, বর্ডার রেডিয়াস। কিভাবে করব? BORDER, বর্ডার রেডিয়াস, বর্ডার রেডিয়াস, রেডিয়াসের ভ্যালু কত দেবো? আমি যদি বলি 50, 50 দিলাম, এই দেখুন কোনাগুলো দেখুন গোল হয়ে গেছে, যে কোনাগুলো গোল হয়ে যাচ্ছে, দেখুন। বর্ডার রেডিয়াস কোথায় পাবো স্যার? এই যে দেখুন বর্ডার রেডিয়াস, এই যে বর্ডার রেডিয়াস, ঠিক আছে। এটার কাজ কি স্যার? এটার কাজ হচ্ছে এই যে যে কর্নার গুলো আছে সেগুলোকে রাউন্ড করা। আমি যদি রাউন্ডটা কম দিয়ে দিই, 10 দিই, তাহলে দেখুন কম রাউন্ড করছে। আমি যদি 20 দিই, আর একটু বেশি করবে, এই যে আর একটু বেশি। আমি যদি 30 দিই, তাহলে আর একটু বেশি করবে, এই যে আর একটু বেশি করছে, ঠিক আছে। এবার আমি এটাকে বলছি স্যার একটা কাজ করুন, 100 করে দিন, আর এটাকেও 100 করে দিন, 100/100। ওকে, এটাকে সরিয়ে দিন। এবার একটা জিনিস আপনাদের সবসময় মাথায় রাখতে হবে, দেখুন আপনারা এখন 2025 সালে বসে আছেন,
যত পারবেন কোড কপি পেস্ট করে বা কোড কম করে হলে বা কোড যদি আমার করা থাকে, আমরা কি করি, আমরা আগে শিখে নিই যে জিনিসগুলো কি, তারপর আমরা ম্যাক্সিমাম কাজ এআই দিয়ে করি। আপনাদেরও এআই আমি ইউজ করা শিখিয়ে দেবো, যদি পসিবল হয় এই ক্লাসের মধ্যে আমি এআই ইউজ করা শিখাবো স্যার, ঠিক আছে। এবার এআই ইউজ করে হোক বা ই করে হোক আমরা প্রজেক্টে কোড রেডি করি, ঠিক আছে। এইবার আমি এখানে যদি বলি যে আমাকে এই ডিজাইনটা করতে হবে, আমি আপনাদের আজকে একটা কাজ দেব, সেটা হচ্ছে এটা। আপনাদের কাজ থাকবে এটা, এটা আপনাদের কাজ থাকবে এইটা তৈরি করা, এইরকম স্কিন এরকম তৈরি করা। বাট আমি আজকে দেখাবো আপনাদের এইটা, আমি আপনাদের দেখাবো এইটা কিভাবে। দেখুন, এইটা আমি তৈরি করবো, কিভাবে তৈরি করবো দেখুন। এই যে যে ভিউ কম্পোনেন্টটা রয়েছে, আমি এর মধ্যে ক্লিক করব, একটা ভিউ কম্পোনেন্টের মধ্যে আমি আরো ভিউ কম্পোনেন্ট নিতে পারি। কিরকম, আমি যদি একটা এক্সাম্পল দেখতে যাই, আমি একটু এক্সাম্পলটা দেখে আসি। দেখুন এই যে এক্সাম্পলটা দেখুন, এই যে একটা আমাদের রান্নাঘরে এরকম একটা মশলা রাখার জিনিস আমাদের থাকে, এটা একটা বড় বক্স, একটা বড় কৌটা, তার মধ্যে ছোট ছোট কৌটা, মানে ছোট ছোট বক্স। দেখুন একটা বড় ভিউ, একটা বড় কন্টেনার, একটা বড় কন্টেনার মধ্যে ছোট ছোট কন্টেনার, দেখুন ছোট ছোট কন্টেনার, ঠিক আছে। তো এই যে সেম জিনিসটা, যে একটা ব্যাগ, একটা ব্যাগের মধ্যে ছোট ছোট আবার জায়গা, তো এই যে যে জিনিসটা, এই জিনিসটা আমরা কি করতে পারি, আমরা এখানেও আমরা ব্যবহার করতে পারি। কিভাবে স্যার, এই দেখুন আমি এখানে এর মধ্যে গিয়ে আমি বলছি ভিউ, এই যে ভিউ নিলাম, নিয়ে আবার সেই STYLE স্টাইল ইকুয়াল টু ব্র্যাকেট স্টাইলস ডট, ডট দিয়ে আমি বলবো স্মল বক্স 1, ঠিক আছে। এবার আমি একটু যদি ফাস্ট করতে চাই, তাহলে আমি দেখবো এখানে বক্স কটা আছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, ঠিক আছে। আমি ছটা বক্স এখানে তৈরি করব। আগে একটা ডিজাইন করে নি, তারপরে ছটা তৈরি করবো, আগে এটা ডিজাইনটা করে নি, তাহলে আরো বেটার হবে। আমি এখানে কমা দেবো, কমা দিলাম, নিচে নামবো, পেস্ট করব, হাইট 150 দিলাম, WIDTS উইথ 100, ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, কোটেশনের মধ্যে হবে BLUE ব্লু। সেভ করলাম, এই হচ্ছে আমার আউটপুট, এই যে। এইবার আমি আর একটা ভিউ নেবো, আমি এটাকে কপি করব, আমি শুধু শুধু এখানে কোড করতে যাবো না, আমি এটাকে কপি করব, পেস্ট করে দেবো, পেস্ট করে দিয়ে এটা নাম চেঞ্জ করে দেবো বক্স 2, বক্স 2 করে দিয়ে আমি এখানে এটাকে কপি করব, কপি পেস্ট, এটাকে বলবো বক্স 2, বক্স 2 করে দিয়ে আমি এখানে বলবো এটার উইথটাকে আমি বাড়িয়ে দেবো, এটাকে বলবো হাইট 100 থাকবে, উইথ আমি এখানে বলছি 300, এই যে। আর গ্রিন কালারটাকে আমি বলছি গ্রিন, GREEN, গ্রিন, সরি GREE হবে। এইবার দেখুন আমার একটা ডিজাইনের মধ্যে দেখুন ইফেক্টটা দেখুন, যে এটার এটার মধ্যে গ্যাপ কিন্তু দেখুন কতটা গ্যাপ আছে, এখানে কোনো গ্যাপ দেখতে পাচ্ছি। কিভাবে, তাহলে কি হবে, যেরকম সাপোজ এই যে দুটো বোতল, দুটো বোতলের মধ্যে যদি এটা গায়ে গায়ে লেগে আছে, আমি যদি গ্যাপ দিতে চাই তাহলে আমি কি করবো, দুটোকে যদি আমি পাশাপাশি সরাতে চাই, যে এটার থেকে এটা সরবে বা এটার থেকে এটা সরবে, কিভাবে আমি সরাবো, কোশ্চেন আছে কিভাবে সরাবো। সরাতে গেলে আমাকে এখানে একটা জিনিস ব্যবহার করতে হবে, যেটা হচ্ছে আপনাদের এখানে রয়েছে, কোথায় গেল, এই যে, এই যে মার্জিন লেখা আছে, এইটাকে ব্যবহার করতে হবে। আমি এখানে গিয়ে বলবো কি, কমা দিয়ে MARGIN, মার্জিন কত, 10, সেম এটাকে কপি করব, কপি করে এখানেও এটাকে পেস্ট করে দেবো। এবার দেখুন সরে গেছে, এবার দেখুন এই যে সরে গেছে। এইবার দেখুন আমি এটাকে কপি করব, জাস্ট এটাকে কপি করলাম, কপি করে ছটা তৈরি করব, 3 4 5 6, আমি এখানে 2 এর জায়গায় 3 করব, তারপরে 4 5 6, নাম চেঞ্জ করে দিলাম, স্মল বক্স 1, স্মল বক্স 2 3 4 5 6, আর এখানেও আমি চেঞ্জ করে দেবো। ওকে, আমি এখানে 2 রয়েছে, 2 এর পরে এখানে 3, তারপরে এখানে 4, তারপরে 4, তারপরে এখানে 5, তারপরে এখানে 6, সেভ করব। এই দেখুন আমার সব চলে এসছে। এইবার আমি এখানে কি করব, একটু স্টাইল করব, আমি বলবো যে বক্স 2 গ্রিন আছে, এটাকে আমি ইয়েলো করে দেবো, YELLOW ইয়েলো, এটাকে আমি 100 বাই 100 করে দেবো,
এটা 3। ওকে, তারপরে এটাকে করব ব্ল্যাক, LSCK ব্ল্যাক, এটাকে আমি করব 100/100, এবং এখানে একটা কাজ করব, বর্ডার রেডিয়াস 50, গোল হয়ে গেছে। তো এইভাবে আমি সমস্ত ডিজাইন আমি করে দিতে পারবো। এই যে যে বাকি যে ডিজাইন গুলো আছে, আমি অ্যাজ ইট ইজ সেম টু সেম ডিজাইন আমি করে দিতে পারবো। আপনাদেরও ঠিক সেম ডিজাইন করতে হবে। আপনাদের কাজ থাকবে এটা, আমি গ্রুপে দিয়ে দেবো, এই কাজটা আপনাদের থাকবে, এই যে বক্স তৈরি করা, এই বক্স তৈরি করা, এই বক্স তৈরি করা, এই কাজগুলো আপনাদের থাকবে। ঠিক আছে, আমি ডকুমেন্টটা আপনাদের কাছে পাঠিয়ে দিচ্ছি, এই ডকুমেন্টের লিঙ্কটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি। আপনার ডকুমেন্টটা পড়বেন, ডকুমেন্টটা পড়ে স্টেপ বাই স্টেপ, এবং আমি আপনার গ্রুপে ওই যাদের এখন ইনস্টলেশন হয়নি, আমি গ্রুপে ইনস্টলেশনের ভিডিওটাও দিয়ে দেবো। ঠিক আছে, আপনারা ইনস্টল করে ডকুমেন্টটা পড়ে তারপরে ডকুমেন্ট অনুযায়ী আপনার কাজ করবেন। এই প্রজেক্টটা আপনাদের বানাতে হবে, প্রজেক্টের এই স্ক্রিনশটটা বা এই ছবিটা আমি দিয়ে দেবো। এই যে এইখান থেকে আপনার শুরু হচ্ছে, এই অ্যাপটার এই স্ক্রিনটা আপনাদের বানাতে হবে, যেরকম এইখানে রয়েছে। তো আমি আর এদিকে এগোচ্ছি না, কারণ অনেক টাইম হয়ে গেছে। আমি আগে লিঙ্কটা আপনাদের পাঠিয়ে দিই। কপি, সরি, কপি, এখানে পেস্ট, এন্টার। এই হচ্ছে আপনাদের পিডিএফ এর লিঙ্ক, এটাতে ক্লিক করলে আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। আজকে যে পিডিএফটা থেকে আমি পড়ালাম, এই পিডিএফ এর লিঙ্কটা এটা, আপনার এখানে এখানে এটা নিলে আপনার পিডিএফটা পেয়ে যাবেন। এটা আমি স্যার গ্রুপে দিতে পারবো না, ক্ষমা চাইছি, আমি এটা গ্রুপে দিতে পারবো না, কারণ একমাত্র এটা তাদের জন্যই যারা ক্লাস করছে। ঠিক আছে, আপনারা কষ্ট করে ক্লাস করছেন, আপনারা মানে ক্লাসে অ্যাটেন্ড করছেন, তো এই যে পিডিএফ বলুন বা যেসব জিনিস বলুন, এগুলো আপনাদের জন্য স্যার। ওকে, তো আমি আবার পাঠাচ্ছি এটা, এটা আপনারা কপি করে নিন। ওকে, আজকে আর সময় বেশি নেই, এবার কিউএনএ সেশনে যেতে হবে।